হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকে হয়তো বা অপেক্ষা করতেছিলে এই ক্লাসটার জন্য। আজকে থেকে তোমাদের স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ 2.0 ফ্রি ক্লাসগুলো শুরু হয়েছে। আমাদের প্রথম সপ্তাহে 3টা করে ফ্রি ক্লাস দেওয়া হয়েছিল। আমাদের সন্ধ্যা 6টায় যুক্তিবিদ্যা এবং রাত 8টায় অর্থনীতি এবং এখন রাত 10টায় ইংরেজি ক্লাস হচ্ছে। আগের 2টা ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপে হয়েছে সম্পূর্ণ ফ্রিতে। তোমরা যারা ক্লাসগুলো করছো তোমরা জানো যে কি লেভেলের একটা হাই লেভেলের ক্লাস হয়েছে, 100তে 100। সো সবাই দ্রুত ইংরেজি ক্লাসের জন্য যুক্ত হয়ে যাও। আমাদের এই ক্লাসটা এই পেজে হবে এবং আজকে থেকে আগামী আরও 5 দিন, অর্থাৎ আজকে ইংরেজি, তারপর আইসিটি, তারপর ইংরেজি, তারপর আইসিটি, এভাবে টানা 6 দিন আমাদের রাত 10টার যে ক্লাসগুলো সেগুলো আমাদের এই পেজ থেকে হবে। কারণ এখনও অনেকে আমাদের স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচের ফ্রি কোর্সটা এটা সম্পর্কে জানে না। তাদের জানানোর জন্য আমরা ফ্রি ক্লাসগুলো রাত 10টায় যেটা সেটা এই পেজ থেকে নিব। তো সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও, তাড়াতাড়ি নিজের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবার সাথে লাইভটা শেয়ার করো দ্রুত। তো তোমরা যারা লাইভে যুক্ত আছো সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধব সহ যারা যারা আছে সবার সাথে লাইভটা শেয়ার করে দাও, তাড়াতাড়ি শেয়ার করে দাও। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। এমনিতেই রাত 10টা মানে গ্রাম অঞ্চলে যারা আছে শীতের দিনে রাত 10টা মানে কিন্তু অনেক রাত, যেহেতু আমরা একটু দেরিতে ক্লাসটা শুরু করছি, অতএব আমরা ক্লাসের মধ্যে খুব একটা সময় নষ্ট করব না, আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিব। অলরেডি প্রায় 300+ স্টুডেন্ট লাইভে যুক্ত আছে, মাশাআল্লাহ। যারা যারা লাইভে যুক্ত আছে ভাই দ্রুত একেবারে 1 মিনিটের মধ্যে, খুব একটা বেশি সময় কিন্তু নষ্ট করা যাবে না, 1 মিনিটের মধ্যে সবাই নিজ দায়িত্বে লাইভটা শেয়ার করে দাও। 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে, 1 মিনিট সময় দিছি, 1 মিনিটের মধ্যে সবাই নিজ দায়িত্বে এই লাইভটা শেয়ার করে দিবে। 1 মিনিট সময়, 1 মিনিট পরেই লাইভটা শুরু হয়ে যাবে। সো 1 মিনিটের মধ্যেই সবাই লাইভটা শেয়ার করে দাও এখনই। অলরেডি প্রায় 500 স্টুডেন্ট লাইভে চলে আসে। সো যারা যারা লাইভে উপস্থিত হয়েছে আমি লাস্ট আরেকবার বলতেছি, সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে লাইভটা শেয়ার করে দাও। এক মিনিট সময় দিছি, কিন্তু কত মিনিট সময় দিছি বলো তো? 1 মিনিট সময় দিছি তোমাদেরকে। এর মধ্যে অলরেডি 30 সেকেন্ড মতো চলে গেছে, আর 30 সেকেন্ড সময় আছে। আমিও তোমাদের মতো তাড়াতাড়ি শেয়ার করতেছি লাইভটা, যাতে করে আমাদের যে স্টুডেন্টগুলো যাদের ইংরেজিতে সমস্যা, যাদের বলতে আসলে ইংরেজিতে সমস্যা নেই এরকম স্টুডেন্ট পাওয়া ছোটা, মানে ইংরেজিতে প্রায় প্রত্যেকটা স্টুডেন্টেরই সমস্যা আছে, তাই না? তো সবার সমস্যার কিন্তু সমাধান করতে হবে লাইভের মধ্যেই। প্রায় 700 স্টুডেন্ট অলরেডি লাইভে যুক্ত হয়ে গেছে। দেখো আমাদের এই 700টাকে 1700 বানাইতে হবে। এই দায়িত্ব কিন্তু তোমাদের। এই দায়িত্ব কার? এই দায়িত্ব তোমাদেরই। তোমরা যদি লাইভটা শেয়ার করো তাহলে সবাই এই ক্লাসগুলো সম্পর্কে জানতে পারবে, আর তোমরা যদি লাইভটা শেয়ার না করো তাহলে কিন্তু আমাদের এই লাইভ ক্লাসগুলো সম্পর্কে তারা জানতে পারবে না। সো তোমাদের এই দায়িত্ব তোমাদের বন্ধু বান্ধবদেরকে এই লাইভে নিয়ে আসা, তাদেরকে মেনশন করা, তাদের কাছে শেয়ার করে পৌঁছে দেওয়া। তোমার যদি বন্ধু বান্ধব না থাকে নিজের আইডি তো আছে, অন্তত নিজের আইডিতে টাইম লাইনে ভিডিওটা শেয়ার করো। তাড়াতাড়ি সবাই একটু শেয়ার করো, সবাই দ্রুত লাইভটা শেয়ার করে ফেলো। আচ্ছা চলো, যারা যারা শেয়ার করছো প্রায় 900 স্টুডেন্ট চলে আসে। সো আমরা লাইভ ক্লাসটা শুরু করি। যারা আজকে আমার ক্লাস নতুন করতেছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে নেই ভাই, আমাদের এই ফ্রি ক্লাসগুলো টানা 1 মাস চলবে। আমি কিছু তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেই শুরুতেই, 1 মিনিটে একেবারে শর্টকাটে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেই। প্রথম কথা হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসগুলো টানা 1 মাস চলবে। কতদিন? টানা 1 মাস চলবে। আজকে হচ্ছে প্রথম ক্লাস, টানা 1 মাস ক্লাসের আজকে প্রথম ক্লাস।
আর আজকে অলরেডি 3 নাম্বার ক্লাস চলতেছে এটা। এর আগে যুক্তিবিদ্যা আর অর্থনীতির ক্লাস হয়েছে, আর এখন ইংরেজির ক্লাস হয়েছে। তাহলে বলতে পারো ভাই আগে যুক্তিবিদ্যা আর অর্থনীতির ক্লাস তো আমি পাইনি, ওটা কোথায় হয়েছে? ওইটা হচ্ছে প্রাইভেট গ্রুপে, যেখানে অলরেডি 7,500 প্লাস মেম্বার যুক্ত হয়ে গেছে। তোমরা কিভাবে যুক্ত হবে? এই লাইভটা শেষ হওয়ার পরে দেখবে এই লাইভের ক্যাপশনে গুগল ফর্ম দেওয়া আছে, ওইটা পূরণ করলে ওখানে প্রাইভেট গ্রুপে লিঙ্ক পাবে, ওখানে জয়েন রিকোয়েস্ট দিয়ে অ্যাড হয়ে যাবে গ্রুপে, ঠিক আছে? সো চলো বেশি কথা না বলে আমরা আজকে লাইভটা শুরু করি। আমাদের স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ 2.0 ইংলিশের প্রথম ক্লাসটা হবে বেসিক ইংলিশের উপরে। কিসের উপরে বলো তো? প্রথম ক্লাসটা হবে বেসিক ইংলিশের উপরে। আমি জানি ক্লাসের মধ্যে আমাদের এই ক্লাস চলাকালীন সময়ে অনেক স্টুডেন্ট আমাকে এই প্রশ্নটাই করবে যে ভাই এইটা তো সিলেবাসের মধ্যে নাই, বেসিক ইংলিশটা আমার সিলেবাসের মধ্যে নাই, তাহলে এটা পড়বো কেন? তোমরা যদি তোমাদের শর্ট সিলেবাস দেখো, শর্ট সিলেবাসের মধ্যে কি কি আছে? প্রিপজিশন থেকে শুরু। তুমি যদি ফুল সিলেবাস ধরো এইচএসসি 26 ব্যাচের আর্টিকেল থেকে শুরু, তো আমি যদি ফুল সিলেবাসে ধরি 12টা গ্রামার আইটেম আছে। কয়টা গ্রামার আইটেম আছে ভাইয়া? তোমরা হয়তো অনেকে জানো না, পড়াতো যারা আসো। 12টা গ্রামার আইটেম কি কি? আর্টিকেল, প্রিপজিশন, এরপরে কি আছে বলো তো? আমি লিখে লিখে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা একটু বড় লেখা হয়ে গেছে বেসিক ইংলিশটা, তাই না? বেসিক ইংলিশ আমি কিন্তু বাংলায় বলতেছি, কথাগুলো বুঝতে পারতেছো? দেখো তোমাদের কি কি আছে? 12টা গ্রামার আইটেম, আর্টিকেল, প্রিপজিশন, এরপরে কি আছে? স্পেশাল ইউজেস অফ ওয়ার্ড, এরপরে কমপ্লিটিং সেন্টেন্স, এরপরে রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে ন্যারেশন, তারপরে ট্রান্সফরমেশন, তারপরে প্রোনাউন রেফারেন্স, এরপরে হচ্ছে মডিফায়ার, তারপরে হচ্ছে কানেক্টর, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, আর সব শেষে হচ্ছে পাংচুয়েশন। সবশেষে কি? সবশেষে হচ্ছে পাংচুয়েশন। এই 12টা গ্রামার আইটেম আছে তোমাদের। এখন কথা হচ্ছে আমরা যদি বেসিক ইংলিশটা আগে পড়ি, বেসিক ইংলিশের মধ্যে আমরা কি কি পড়বো? আমরা বেসিক ইংলিশের মধ্যে পড়বো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, টেন্স, আর হচ্ছে নাম্বার, জেন্ডার, ডিটারমিনার। এই জিনিসগুলো আমরা পড়ব। এখন তোমাকে আরো একটা জিনিস ক্লিয়ারলি বলে রাখি, এখানে নাউন মানে যে কোনো কিছু নামকে নাউন বলে, ভার্ব মানে কোনো কিছু করাকে ভার্ব বলে, এভাবে আমরা পড়বো না, আমরা ডিটেলসে পড়বো। আমি এতটুকু তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি আমার এই বেসিক ইংলিশে ক্লাস পরে, মানে ক্লাসটা করার পরে তোমার যে সিনিয়র ভাই বোন আছে যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথে তুমি একটা গোল টেবিল বৈঠকে বসবে। বসার পরে তাদের সাথে তুমি ডিসকাস করবে এই বিষয়টা নিয়ে। তারপরে তুমি দেখবে যে আমি তোমাকে যে নাউন প্রোনাউনগুলো শিখাইছি এগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন লেভেলের কিনা। ও ইউনিভার্সিটি অ্যাডমিশনের একটা স্টুডেন্ট নাউন প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, টেন্স, নাম্বার, জেন্ডার, ডিটারমিনার এগুলো সম্পর্কে কতটুকু জানে আর তুমি কতটুকু জানো। তো বেসিক ইংলিশটা আমি আগে পড়াই, কারণ এর দুইটা পার্ট আছে। কয়টা পার্ট? এর উপকারিতা দুইটা আছে। কি উপকারিতা ভাই? প্রথম কথা, তোমরা আইসিটিতে দশমিক সংখ্যা পড়োনি? আইসিটিতে দশমিক সংখ্যা কয়টা? দশমিক সংখ্যা হচ্ছে 10টা, 0 1 2 3 4 5 6 7 8 9। এটা কি? এই 10টা হচ্ছে দশমিক সংখ্যা। এই 10টা দিয়ে তুমি চাইলে দুনিয়াতে যে কোনো সংখ্যা তৈরি করতে পারবে। তুমি যদি বলো 10,50,66,912, এই যে তুমি মনে করো এর থেকে যদি আরো বড় বড় সংখ্যা তৈরি করো, যত বড়ই সংখ্যা তৈরি করো দুনিয়াতে, সবকিছু এই 10টা সংখ্যার মধ্যে থাকবে। কেন? কারণ এই 10টা হচ্ছে মূল জিনিস। এই তুমি যাই তৈরি করো না কেন এই 10টা জিনিস দিয়েই তৈরি হবে। ঠিক একইভাবে ইংরেজির মূল জিনিস হচ্ছে এইটা। তুমি এখন গ্রামার আইটেম, রাইট ফর্ম অফ ভার্ব পড়ো, কমপ্লিটিং সেন্টেন্স পড়ো, ট্রান্সফরমেশন পড়ো, ন্যারেশন পড়ো, প্রোনাউন রেফারেন্স পড়ো, মডিফায়ার পড়ো, কানেক্টর পড়ো, তুমি যেই গ্রামার আইটেমই পড়ো না কেন, তোমাকে যদি এই জিনিসটা জানা থাকে, তোমার যদি এই জিনিসটা আয়ত্তে থাকে, বাকি জিনিস তোমার কাছে পানি মনে হবে। তোমাকে প্রমাণ দিয়ে দেই, এখানে তোমাদের গ্রামার আইটেম কি আছে বলো তো?
তোমাদের গ্রামার আইটেম কি আছে? তোমাদের গ্রামার আইটেম আছে হচ্ছে প্রিপজিশন, এরপরে কি আছে প্রোনাউন রেফারেন্স, এরপরে কি আছে কানেক্টর। এই যে ভাইয়া তোমার যেগুলো আছে প্রিপজিশন, কানেক্টর মানে হচ্ছে কনজাংশন, এরপরে হচ্ছে প্রোনাউন রেফারেন্স, এগুলো তুমি আগে থেকে শিখবে। যারা এইচএসসি 26 ব্যাচের আসো, আজকে যখন প্রোনাউন পড়বে, প্রোনাউনের উপরে তোমার 5 নাম্বার আছে, প্রোনাউন রেফারেন্স তোমাদের 8 নাম্বার গ্রামার আইটেম। তো প্রোনাউন শেষ মানে তোমার প্রোনাউন রেফারেন্স আজকেই শেষ। এরপরে প্রিপজিশন শেষ মানে তোমার প্রিপজিশন ওখানে শেষ। এরপরে মনে করো তুমি যখন মডিফায়ার পড়তে যাবে, কি পড়তে যাবে? মডিফায়ার পড়তে যাবে। মডিফায়ারটা কি? যারা অন্তত মডিফায়ার সম্পর্কে একটু ধারণা আছে, মডিফায়ার হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হবে? ওখানে বিভিন্ন পার্টস অফ স্পিচ সম্পর্কে তথ্য দিতে হবে। অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, নাউন, এরকম অনেকগুলো জিনিস আসবে। তো তুমি যদি এগুলো যদি অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো যদি আগে থেকে জানো, মডিফায়ার এভাবে হয়ে যাবে। এরপরে দেখো আমি আর্টিকেল তোমার এই পার্টস অফ স্পিচ দিয়ে পড়াই। এরপর হচ্ছে কমপ্লিট সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব। এই দুইটা জানার জন্য তোমাকে 3টা জিনিস জানতে হবে। একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে টেন্স, আর একটা হচ্ছে কিছু রুলস। তো তুমি যদি ভার্ব আর টেন্সের ব্যবহার যদি ঠিকভাবে শিখতে পারো, সো রাইট ফর্ম অফ ভার্ব আর এই তোমার হচ্ছে কমপ্লিট সেন্টেন্স, এই দুইটা তোমার কাছে পানি মনে হবে। তো বিষয়টা হচ্ছে ভাই দেখো, আমরা এই যে বেসিক ইংলিশ যেটা বলতেছি, আমরা যে বেসিক ইংলিশটা শিখবো, তাহলে দুইটা কারণে শিখবো। প্রথম কথা হচ্ছে জিরো, আমাদের ইংরেজির জিরো হচ্ছে এইটা। অনেকে যখন পড়তে যাও, তুমি একটা সিম্পল রুলস পড়তেছো, তুমি একটা মনে করো সিম্পল একটা রুলস পড়তেছো যে সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে। এখন নিয়মটা সোজা, তুমি যখন বইয়ের মধ্যে পড়বে উদাহরণ দিয়ে পড়বে সোজা, কিন্তু এখানে অনেকগুলো জিনিস আছে। টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব, এখানে পার্সন আছে, এখানে নাম্বার আছে, এত কিছু মিলে একটা হচ্ছে নিয়ম। এই প্রত্যেকটা জিনিস যখন তুমি জানবে, তখনই কমপ্লিটিং সেন্টেন্সের একটা নিয়ম তোমার মাথার মধ্যে ঢুকবে। সো তোমার এখানে শুধুমাত্র রুলস মুখস্থ করার বিষয় না, তোমাকে জিনিসটা জিরো থেকে জানতে হবে। তো ইংরেজি জিরো যে বেসিকটা, সেটা আগে শিখবো। 2 নাম্বার কথা, তোমাদের এখন ইন্টারমিডিয়েট আছে, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মূল লক্ষ্য হচ্ছে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, যেই বলো না কেন, একটা পাবলিক ইউনিভার্সিটিতে সিট নেওয়া। আর পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু ভাইয়া প্যারাগ্রাফ মুখস্থ, লেটার মুখস্থ এগুলো দিয়ে কাজ হবে না, তোমাকে বেসিক ইংলিশটা জানতে হবে এখন থেকে। সো বেসিক ইংলিশটা আগে পড়বো আমরা। তো তোমাদের বেসিক ইংলিশটা কেন পড়াবো এতটুকু বুঝতে পারছো? তো আমরা চলো বেসিক ইংলিশের মধ্যে শুরু যেটা পার্টস অফ স্পিচ, সেটা থেকে শুরু করবো। তো আজকে আমরা পার্টস অফ স্পিচ শুরু করতেছি। সো পার্টস অফ স্পিচ আমরা শুরু করবো। তোমরা যারা লাইভে উপস্থিত আছো সবাইকে আরো একবার রিকোয়েস্ট করব, ভাই তোমরা কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও, নিজের টাইম লাইনে সবার আগে শেয়ার করো। নিজের টাইম লাইনে শেয়ার করার পরে তোমাদের বিভিন্ন কলেজের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে, ফ্রেন্ড সার্কেলের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে, এইগুলোতে শেয়ার করবে। এরপরে বিভিন্ন এডুকেশনাল যে ফেসবুক গ্রুপগুলো আছে এইচএসসি 25-26 ব্যাচের, সবগুলোতে লাইভগুলো শেয়ার করবে। ভাই দেখো, ইংরেজিতে প্রবলেম সবার আছে, সবাই একসাথে ক্লাসগুলো করলে সবার প্রবলেম একসাথে সলভ হবে। আর লাইভটা যেহেতু সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ, তো সবাই একসাথে লাইভ ক্লাসটা করলে কি হবে, সবাই উপকৃত হবে। তো সবাই বসে না থেকে লাইভটা শেয়ার করো, দ্রুত দ্রুত শেয়ার করো। পার্টস অফ স্পিচ, স্পিচ মানে কি? স্পিচ মানে হচ্ছে বাক্য, কি বাক্য। আর অফ মানে হচ্ছে র, অর্থাৎ আমরা বলতে পারি এখানে কি, আমরা এখানে বলতে পারি বাক্যের। পার্টস মানে কি? এই যে ধরো আমাদের এই পুরো শরীরটা কি, এই পুরো শরীরটা হচ্ছে কি একটা বডি। আমি যদি বলি বডির মধ্যে মাথা একটা পার্টস, হাত একটা পার্টস, পা একটা পার্টস, এগুলো কি শরীরের বিভিন্ন অংশ। অর্থাৎ পার্টস মানে কি বলতে পারি, পার্টস মানে হচ্ছে কি, পার্টস মানে হচ্ছে অংশ। পার্টস মানে কি অংশ। তার মানে আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ। অর্থাৎ একটা বাক্য, বাক্য বলতে কি বোঝায়, শুরু থেকে ফুল স্টপ পর্যন্ত এই পুরোটা হচ্ছে কি একটা বাক্য। এই বাক্যের মধ্যে যে অংশগুলো থাকবে এগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। আরো যদি না বোঝো ভালো করে বোঝো, ধরো আমি একটা বাক্য লিখতেছি, আমি বললাম আই অ্যাম এ বয়। কি বললাম? আই অ্যাম এ বয়। এটা কি শুরু থেকে ফুল স্টপ পর্যন্ত এই পুরোটা কি, এই পুরোটা একটা বাক্য। এই পুরোটা কি একটা বাক্য। এই বাক্যের মধ্যে যে অংশগুলো আছে, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। তো বাক্যের মধ্যে যে অংশগুলো আছে, সেই অংশগুলোকে আমরা বলবো পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? যদি না বোঝো আরো ভালো করে দেখো, আমি আবার বলতেছি, পার্টস অফ স্পিচ হচ্ছে
বাক্যের অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। তার মানে এটা পার্টস অফ স্পিচ, এটাও পার্টস অফ স্পিচ, এটাও পার্টস অফ স্পিচ, এটাও পার্টস অফ স্পিচ। বাক্যের অংশগুলোকে কি বলে? পার্টস অফ স্পিচ। কিন্তু এখানে ছোট্ট একটা শর্ত আছে। শর্তটা কি? সেই বাক্যের যে অংশ ওইটার একটা অর্থ থাকতে হবে। কি হবে? সেটার একটা অর্থ থাকতে হবে। যেমন আমরা যদি বলি আই মানে কি? আমি, এম মানে হই, এ মানে একটি, বয় মানে বালক বা ছেলে। তাহলে আমি বলতে পারি আমি একজন বালক হই বা আমি একজন ছেলে হই। এখানে প্রত্যেকটার কিন্তু বাংলা অর্থ আছে। তার মানে এটা একটা পার্টস অফ স্পিচ, এটা একটা, এটা একটা, এটা একটা, প্রত্যেকটাই কি পার্টস অফ স্পিচ। কিন্তু ধরে নাও এখানে এই যে বয়টা, এই বয়টা আছে অয় বি, সরি ও বি অয়, বা মনে করো তুমি বললে যে আছে অয় ও বি, বা মনে করো অয় বি ও, এমন একটা ওয়ার্ড আছে যেটার কোনো বাংলা অর্থ নাই, যেটার কোনো অর্থ নাই। তার মানে ওইটাকে আমরা পার্টস অফ স্পিচ ধরবো না। পার্টস অফ স্পিচ তখনই ধরবো যখন সে বাক্যের অংশ হবে এবং তার একটা অর্থ থাকবে। বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি আজকের পরে কেউ প্রশ্ন করে পার্টস অফ স্পিচ কাকে বলে, সিম্পল ভাষায় বলবে পার্টস অফ স্পিচ হচ্ছে ভাইয়া বাক্যের অংশ যার একটা অর্থ আছে। পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ যার একটা অর্থ আছে। ক্লিয়ার কিনা বলো? বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো? যদি ক্লিয়ার থাকে একবার করে ডান লিখো, আর অন্তত 3 জন করে ফ্রেন্ডকে মেনশন করো। নিজ দায়িত্বে 3 জন করে বন্ধু বান্ধবীকে মেনশন করো। আজকাল দেখতেছি কলেজে কলেজে মারামারি লাগে। মারামারি লাগলে দেখি যত গ্যাং ব্যাং আছে ছেলেপেলেদের এক একজনে 50টা 60টা করে ফ্রেন্ড সার্কেল লাঠি উঠে নিয়ে চলে আসে। আর যখনই লাইভ ক্লাসের মধ্যে বলি যে লাইভ ক্লাসটা শেয়ার করো, আমার তো একটা বন্ধু নাই, সব তো আমার পরিবারের লোকজন। বন্ধু বান্ধব অন্তত 3 জন করে শেয়ার কর ভাই, আল্লাহর ওয়াস্তে লাইভটা শেয়ার কর। এই রাত জাগে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি কিসের জন্য ভাই? তোদের ভালোর জন্য। তো তোরা যদি লাইভটা শেয়ার না করিস কে করবে? যারা যারা লাইভে উপস্থিত আছো সবাই লাইভটা শেয়ার করো, 3 জন ফ্রেন্ডকে মেনশন করো, আর কমেন্টে জানাও যে তুমি বুঝতে পারছো কি না। সবাই বলছে ডান ডান ডান, বুঝতে পারছি বুঝতে পারছি, ফার্স্ট ক্লাস ক্লাস ভাইয়া, ফার্স্ট ক্লাস ব্যাপার না, ফার্স্ট না, ফার্স্ট কিন্তু লাস্ট না। আজকের পর থেকে ইনশাল্লাহ প্রত্যেকদিন নিয়মিত ক্লাস হবে রাত 10টায়। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ, এত কঠিন যার কি দরকার? সিম্পল জিনিস, বাক্যের মধ্যে যে অংশগুলো আছে যার একটা অর্থ আছে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই গ্রামারের ভাষা পড়তে গেলে তো সব ভুলে যাবে, তাই না? এবার পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ কত প্রকার? তোমাদের কাছে প্রথম প্রশ্ন, পার্টস অফ স্পিচ। আমরা কি পড়তেছি? পার্টস অফ স্পিচ। বলো পার্টস অফ স্পিচ কত প্রকার? তোমাদের কাছে আজকে ক্লাসের প্রথম প্রশ্ন, পার্টস অফ স্পিচ কত প্রকার? সব থেকে সিম্পল প্রশ্ন, এটা যদি না পাও গালটা সামনে আগাবে, ঠাস করে একটা চড় মারবো। বলো পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ কত প্রকার? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি ফটাফট ফটাফট বলতে হবে। রাতের বেলা দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি উত্তর দিবে তত তাড়াতাড়ি ক্লাসটা শেষ হবে। বলো কি হবে? বলো বলো কি হবে? পার্টস অফ স্পিচ কত প্রকার? অপূর্ব বলছে ভাই 10 দিনে ইংরেজি কিভাবে শেষ করা যায় একটু টিপস দেন। খুব সিম্পল টিপস, তুমি এখনই বাসা থেকে 500 বা 1000 টাকার নোট নিবে, যারা এলাকার মধ্যে গাঁজা বিক্রি করে তার থেকে গাঁজার পোটলা একটা কিনবে, টান দিবে মহাকাশে উড়ে যাবে, বলবে সব কমপ্লিট, মহাকাশে উঠবে শুধু, ইংরেজি 10 দিনে শেষ। ফাজলামি লাগাইছো? ক্লাসের মধ্যে আসে সারা জীবন পড়তে বসে না, আর ইংরেজি ক্লাসের মধ্যে আসে 10 দিনে ইংরেজি কিভাবে শেষ করো, থাপড়ায় গাল বেঁকে দিব। পরিশ্রম করতে শিখো, ক্লাসে আসো, ক্লাস করো ভদ্র মতো, ইংরেজি শেষ করে দেখি না। তাহলে কত প্রকার বলো? সবাই বুঝতে পারছো তাহলে কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। মনে থাকবে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কি কি পার্টস অফ স্পিচ? একটা হচ্ছে নাউন, একটা কি নাউন, একটা কি প্রোনাউন, একটা কি, এ লেখা না বুঝতে পারলে গাল দিও না, আমি তাড়াহুড়া করে লিখতেছি। অ্যাডজেক্টিভ, একটা কি ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপরে কি রয়ে আছে? প্রিপজিশন, তারপরে কি রয়ে আছে? কনজাংশন, তারপরে ইন্টারজেকশন। তাহলে এই হচ্ছে পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ কত প্রকার ভাইয়া? 8 প্রকার। কি কি? চোখ বন্ধ করে জোরে জোরে বলো। বাড়িতে যখন পড়তে বসো গত এক বছরের ভিতর বাড়িতে কখনো জোরে জোরে পড়তে বসছো? আগে ছোটবেলায় যেরকম পড়তে বসতে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ছোটবেলায় এভাবে পড়তে না জোরে জোরে চিৎকার করে? তা আজকে এভাবে চিৎকার করে বলো,
হুট করে বাড়ির লোকদের সারপ্রাইজ দাও যে তুমি পড়তে বসছো, সারপ্রাইজ হবে না? কোনোদিন পড়তে বসো না, টোটো করে ঘোরো, মোবাইল টিপো, আজকে পড়তে বসো রাত 10টার পরে, তাও আবার সিরিয়াস হয়ে গেছো। তো জোরে জোরে বলো, পার্টস অফ স্পিচ 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তোমরা জানো, তারপর আমি কিন্তু একবার করে তোমাদেরকে বলে দিলাম, বুঝতে পারছো? তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এবার আমরা শুরু করবো আজকে নাউন থেকে। কোথা থেকে শুরু করবো? নাউন থেকে। তো এই পর্যন্ত লাস্ট কয়েক মিনিটে আমরা যেটা পড়লাম সেটা তোমাদেরকে আরেকবার রিভিশন দিয়ে দেই। পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ যার একটা অর্থ আছে, বাক্যের অংশ যার একটা অর্থ আছে। এরপরে পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার আমরা নাউন থেকে শুরু করব। কি থেকে শুরু করব? নাউন থেকে। এবার তোমাদের কাছে প্রথম প্রশ্ন, নাউন শব্দের অর্থ কি? নাউন শব্দের অর্থ কি? নাউন শব্দের অর্থ কি? আমি চাইলে কিন্তু এই পড়াগুলো রেকর্ডেড করে আমি ইউটিউব চ্যানেলে ভিউ কামাইতে পারতাম, কিন্তু আমি লাইভে এত কষ্ট করে বকবক করতেছি কেন? যাতে করে তোমাদের থেকে উত্তরগুলো নিতে পারি, আমি যেন বুঝতে পারি যে আমি যাদেরকে পড়াচ্ছি এরা কতটুকু জানে, কতটুকু শিখছে, এই অনুযায়ী আমাকে পড়াইতে হবে। তো বলো, নাউন শব্দের অর্থ কি? নাউন শব্দের অর্থ কি? এই তো, ভেরি গুড, সাবাস, সবার জন্য একটা হাততালি দাও। নাউনের বাংলা অর্থ হচ্ছে নাম। ভেরি গুড, ভেরি গুড, সাবাস। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি চশমা না পরে দেখতে পাচ্ছি, এখান থেকে অনেক দূর যাবে তোমরা। নাউনের পার্ট মানে নাউনের বাংলা অর্থ কি? নাউনের বাংলা অর্থ নাম। নাউনের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। নাউনের বাংলা অর্থ কি? বিশেষ্য। নাউন অর্থ নাম। খুব সোজা। নাউন অর্থ কি? নাউন অর্থ হচ্ছে বিশেষ্য। এরপরে যখন জিজ্ঞেস করবো তখন আর ভয় আর প্রশ্নের উত্তর দিবে না। মনে রাখবে, দুনিয়াতে দুইটা জিনিস, একটা হচ্ছে ঠিক আর একটা হচ্ছে ভুল। যদি ঠিক হয় তাহলে বাস কোনো ব্যাপার না, শিখে ফেলছো। আর যদি ভুল হয় তাহলে ওই ভুলটাকে ঠিক পরিণত করার জন্যই ক্লাসটা নেওয়া। তুমি যে আগে থেকে সবকিছু জানতে, ক্লাসটা করার দরকার ছিল এত রাত জাগে? না। কেন করতেছো? কারণ তুমি জানো না, অত ভুল হইতে পারে, স্বাভাবিক, কিন্তু কমেন্ট করা লাগবে, বলা লাগবে, যেটা প্রশ্ন করব। এবার সেকেন্ড প্রশ্ন, নাউন কাকে বলে? বলো, নাউন কাকে বলে? বলো, নাউন কাকে বলে? পটাপট উত্তর করতে হবে, পটাপট উত্তর করতে হবে, তাড়াতাড়ি বলো, নাউন কাকে বলে? নাউন কাকে বলে? এই তো তুষার বলছে কোনো কিছুর নামকে। ভেরি গুড, ভেরি গুড, তোমারও উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। বলো, নাউন কাকে বলে? নাউন কাকে বলে? একবার যখন যেটা কমেন্টে উত্তর করবে, কথা কিন্তু ফেরানো যাবে না। কসম কাটে, আল্লাহর কসম কাটবে, আল্লাহর কসম, এটাই নাউন কাকে বলে, এটাই উত্তর দিবে, মিথ্যা কথা বলা যাবে না। বলো, নাউন কাকে বলে? নাউন কাকে বলে? নাউন শব্দের অর্থ শেষ। এবার বলো, নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। সানি হাওলাদার, কোনো কিছুর নামকে নাউন বলে। বাকিদের কি খবর? বাকিদের কি খবর? কি খবর বলো। ভাইয়া আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ বনি আমিন বাংলাতে, আর ইংরেজিতে বললে এমডি বানি আমিন। দেখো ওখানে নাম লেখা আছে, আরবিতে মোহাম্মদ বিনি আমিন। তো হচ্ছে নাউন। নাউন কাকে বলে? দেখো, প্রত্যেকটা জিনিসের মধ্যে শর্টকাট আছে। তো তুমি যদি বলো কোনো কিছুর নামকে নাউন বলে, ঠিক আছে, ব্যাপার না, এটা হবে, কিন্তু 100% কারেক্ট না। তুমি যদি 100% কারেক্ট যাও তাহলে আরো গভীরে যাইতে হবে। কোথায় যাইতে হবে বলো তো? আরো ডিপলি চিন্তা করতে হবে। সেটা কি? ধরে নাও তুমি বললে যে কোনো কিছুর নামকে নাউন বলে, আমি বললাম ঠিক আছে ভাই, ঠিক আছে, তুমি কারেক্ট, আমারই বল, তোমার ঠিক আছে, যে কোনো কিছুর নামকে নাউন বলে। এখন আমি বললাম যে এই কলমটা হচ্ছে তোমার। আমি কি বললাম? এই কলমটা তোমার। যেমন মনে করো কোনো কিছু নামকে নাউন বলে, এটা কে বললো? ধরো রিমা বলছে যে কোনো কিছু নামকে নাউন বলে। তো আমি বললাম যে এই কলমটা হচ্ছে রিমার, দিস ইজ রিমাস পেন। আমি কি বললাম? এই কলমটা হচ্ছে রিমার। এখন তোমরা বলো এই বাক্যের মধ্যে নাম কোনটা? তোমরা বলছো কোনো কিছুর নামকে নাউন বলে, তার মানে এই বাক্যের মধ্যে যেটা নাম সেটা হচ্ছে নাউন। তো বলো এই বাক্যের মধ্যে নাম কোনটা, বা এই বাক্যের মধ্যে নাউন কোনটা? বলো, তোমাদের কাছে থার্ড কোশ্চেন, বলো এই বাক্যের মধ্যে নাউন কোনটা? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি, পটাপট বলো, তাড়াতাড়ি বলো, বলো বলো। ভাইয়া আপনি কোথা থেকে ক্লাস নিচ্ছেন? রাজশাহী শহরের মণি চত্বর থেকে। বলো কি হবে এখানে? দিস ইজ রিমাস পেইন। এখানে নাউন কোনটা? বলো, রিমা। রিমা, ভেরি গুড, সাবাস সাবাস, ভেরি গুড, উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি তোমাদের। দেখো, এই জন্যই বলছি যে কোনো কিছুর নামকে নাউন বলে, এটা যদি তুমি পড়ো এভাবে তাহলে ভুলটা কোন জায়গায় হচ্ছে? বড় করে খাতা কলমে লেখো, খাতা কলমে পড়তে বসো।
আমি যে আগে পোস্ট করে বলছি যে আমার ক্লাস করতে আসার সময় খাতা কলম নিয়ে পড়তে বসবে, তো খাতা কলম নিয়ে পড়তে বসছো নাকি ড্যাং ড্যাং করে বেলজ্জারদের মতো শুধু দেখতেছো মোবাইলে? খাতা কলম নিয়ে পড়তে বসো, খাতা কলমে বড় বড় করে লিখবে, কি করবে? বড় বড়কে হ্যাশট্যাগ দিয়ে লিখবে ওখানে যে নাউন প্লাস প্রোনাউন। কি লিখবে? নাউন প্লাস প্রোনাউন, এই দুইটা সম্পর্কে তথ্য দিলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিলে কি? অ্যাডজেক্টিভ। কিরকম? ধরে নাও, আচ্ছা রিমার নাম বাদ দিয়ে, যেহেতু মেয়ে মানুষ অনেকে উল্টাপাল্টা কমেন্ট করতে পারে। ধরো আমি বললাম আমার নাম বনি, এটা হচ্ছে একজনের নাম। এটা কি? একজনের নাম, তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে নাউন। এখন যেহেতু এটা নাউন, এর সম্পর্কে আমি যেই তথ্যই দিব সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। তার মানে আমি ধরো বনি, এখন আমার নাম সম্পর্কে তুমি তথ্য দাও, আমাকে আমার সম্পর্কে তুমি তথ্য দাও। বলতে পারো ভাই আপনি অনেক হ্যান্ডসাম। কি বললে? বললে ভাই আপনি অনেক হ্যান্ডসাম। বললে ভাই আপনি অনেক সুন্দর, বিউটিফুল। কি বললে? বললে ভাই আপনি অনেক বিউটিফুল। কেমন ফুল? বিউটিফুল। তুমি বললে ভাই আপনি অনেক স্মার্ট। কি বললে? স্মার্ট। বললে ভাই আপনি নাইস। ভাই আপনি অ্যাট্রাকটিভ। এখন যারা আমার হেটার আছে তারা আমাকে গালি দিতে পারে, বলতে পারে আপনাকে দেখে গাঞ্জুট্টিদের মতো লাগে, কারণ তার আগে গাঞ্জুট্টিদের মতন। তো তুমি যদি আমাকে গালিও দাও দুই চারটা, কি দাও? তুমি যদি আমাকে গালি দাও, কি দাও? গালি দাও, তারপরও সেটা হবে অ্যাডজেক্টিভ। কারণ কাকে গালি দিচ্ছ? আমাকে গালি দিচ্ছ। আমি কি? আমি হচ্ছি নাউন। নাউন সম্পর্কে তুমি যাই তথ্য দাও, আমার প্রশংসা করো, আমার সম্পর্কে গালি দাও, আমাকে যাই বলো না কেন, আমার সম্পর্কে কোনো তথ্য দিলে সেটা হবে অ্যাডজেক্টিভ। কেন? কারণ আমি হচ্ছি নাউন। এতটুকু ক্লিয়ার? তাহলে এখানে যে পেনটা দেখতে পাচ্ছ, এই পেনটা হচ্ছে নাউন, একটা বস্তুর নাম। এটা কি? নাউন। নাউন সম্পর্কে তুমি তথ্য দিচ্ছ, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছ যে পেনটা কার। পেনটা কার? বলো কার পেন? পেনটা হচ্ছে রিমার পেন। তাহলে এটা হচ্ছে নাউন, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? তো রিমা এখানে নাম, কিন্তু এটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। কেন? কারণ নাউন সম্পর্কে তথ্য দিল। তো ভাইয়া তুমি এখন যদি চোখ বন্ধ করে মুখস্থ করো আগের মতো, কোনো কিছুর নামকেই নাউন বলে। ঠিক আছে, এটা ঠিক, আমি বলতেছি না যে এটা ভুল, কিন্তু সব জায়গায় সব কিছু চলে না, মাঝে মাঝে বড় করেও জানতে হয়। তোমরা তার ক্লাস 2-3 বাচ্চা না যে কোনো কিছুর নামকে নাউন বলে মুখস্থ করবে। তোমরা এখন ইন্টারমিডিয়েটে পড়ো, দামড়া পোলা পাইন। তোমরা কি করবে? তোমরা একটু বড় করে পড়বে। কিভাবে পড়বে? নাউন কাকে বলে? কোনো ব্যক্তি, বস্তু, চিন্তাভাবনা, কাজ, অবস্থান, অনুভূতি, এগুলোর নামকে নাউন বলে। কি বলবে? কোনো ব্যক্তি, বস্তু, চিন্তাভাবনা, কাজ, অবস্থান, অনুভূতি, এগুলোর নামকে নাউন বলে। ক্লাস রেকর্ডেড থাকবে, মুখস্থ না হইলে পরে আবার ক্লাসটা দেখবে। ঠিক আছে? তাহলে কোনো কিছুর নামকে নাউন বলে, এইটা হচ্ছে শর্টকাট। আর যদি বিস্তারিত বলতে চাও তাহলে কি বলবে? কোনো ব্যক্তি, বস্তু, চিন্তাভাবনা, কাজ, অবস্থান, অনুভূতি, এগুলোর নামকে নাউন বলে। দ্বিতীয় কথা, নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিলে অ্যাডজেক্টিভ। কিন্তু নাউন প্রোনাউন বাদে পার্টস অফ স্পিচের মধ্যে তো আরো কিছু আছে, তাই না? আমি যদি নাউন প্রোনাউন বাদ দিই তাহলে কি কি থাকে? অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই যে নাউন প্রোনাউন বাদে বাকিগুলো সম্পর্কে কি লিখবে বলো তো? বাকিগুলো সম্পর্কে, এখানে বাকিগুলো কোনগুলো? নাউন প্রোনাউন বাদে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই বাকিগুলো সম্পর্কে তথ্য দিলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। কি হবে? অ্যাডভার্ব। মনে থাকবে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা তথ্য। ওখানে ভেরি 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 ইম্পর্টেন্ট লিখবে। তুমি সব সময় মাথার মধ্যে এই জিনিসটা রাখবে। এটা হচ্ছে বেসিক ইংলিশের বেসিক, একেবারে ভিত, যে নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিলে অ্যাডজেক্টিভ, আর নাউন প্রোনাউন বাদে বাকি যেগুলো আছে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সম্পর্কে কোনো তথ্য দিলে সেটা হবে অ্যাডভার্ব। বলো এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে নাউন শব্দের অর্থ কি ভাইয়া? নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। নাউন কাকে বলে? কোনো ব্যক্তি, বস্তু, চিন্তাভাবনা, কাজ, অবস্থান, অনুভূতি, এগুলোর নামকে নাউন বলে। নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দিলে হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর নাউন প্রোনাউন বাদে বাকিগুলো সম্পর্কে তথ্য দিলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। এ পর্যন্ত ক্লিয়ার? বলো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় ভাইয়া, তাহলে একবার ওকে লেখো কমেন্টে, আর এর পাশাপাশি ক্লাসটা আরেকবার শেয়ার করে দাও সবাই, তাড়াতাড়ি শেয়ার করে দাও। আমি আরেকবার শেয়ার মারি, দাঁড়াও তো স্টুডেন্ট, আরেকবার শেয়ার মারি, আমার নিজের পেজে আরেকবার শেয়ার মারি। তাড়াতাড়ি শেয়ার করো, তাড়াতাড়ি শেয়ার করো। কি রে ভাই,
তোরা ক্লাস করি ১,৫০০ স্টুডেন্ট আর লাইভ শেয়ার হয় ৩০০টা। এই ৩০০টা শেয়ার তো আমি করলাম একটু আগে। সি তোবা তো আস্তাগফিরুল্লাহ ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ৮০০টা শেয়ার হয়েছে মাত্র। ধুর এই রাত জাগে রাত ১১টার সময় ক্লাস নিচ্ছি এই করতে। শেয়ার করো তাড়াতাড়ি। না 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 না, এভাবে হইতে পারে না, এভাবে দেশ চলতে পারে না। এর জন্য কিন্তু চরম মূল্য দিতে হবে তোমাদেরকে। এভাবে হইতে পারে না। রাত ১১টায় লাইভ ক্লাস করতে আসছো, নিজের টাইম লাইনে শেয়ার করতে পারে না। তোমাদের মতো কৃপণ লোক আমি জীবনে দেখিনি ভাই। তোমাদেরকে আমি ভাবছিলাম আমার মতো দিলদরিয়া বড় মনের মানুষ, কিন্তু তোমরা তো অনেক কৃপণ ভাই। নিজের টাইম লাইনে শেয়ার করতে চাও না তোমরা, এত কৃপণ আমি জীবনে দেখি না। সারাদিন উল্টাপাল্টা রিলস, উল্টাপাল্টা ফানি পোস্ট, যেগুলো তোমার লাইফের সাথে রিলেটেড না। থাকো অনেক আনন্দে, পার্টি করো সারাদিন, কিন্তু স্যাড পোস্ট দিতেই থাকো একটার পর একটা। আর বনি ভাইয়া লাইভ ক্লাস শেয়ার করতে দিলে তখন না না শেয়ার করবো না, বসে থাকবো, চুপচাপ বসে থাকবো, তাও শেয়ার করবো না। এভাবে তো হবে না। শেয়ার করো, ফটাফট শেয়ার করো, তাড়াতাড়ি 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 শেয়ার করো। আচ্ছা, এবার যারা যারা শেয়ার করছো তাদের মন থেকে ভাই লাভ ইউ লাভ ইউ। দেখো এবার কথা হচ্ছে নাউন কত প্রকার, নাউন কত প্রকার, নাউন কত প্রকার। আমার বাংলা লেখা জঘন্য, এটা আমি জানি, এই জন্য আমি মুখে বলতেছি। নাউন কত প্রকার বলো, তাড়াতাড়ি বলো, কমেন্টে বলো নাউন কত প্রকার। আলম হোসেন বলছে 4টা শেয়ার করেছে, তা তো করছো ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, নাউন কত প্রকার, নাউন কত প্রকার বলো, নাউন কত প্রকার, নাউন কত প্রকার, নাউন কত প্রকার, নাউন কত প্রকার, তাড়াতাড়ি বলো, ফটাফট বলো, তাড়াতাড়ি বলো। তোরা কমেন্ট করতে ভয় করিস কেন ভাই? পড়ালেখা রিলেটেডই তো কমেন্ট করতেছিস, এখন তো গুনার কাজ না। তুমি যদি বলো যে নাউন কত প্রকার, কমেন্টে যদি বলো জানো না, ঠিক আছে বলো 2 প্রকার 3 প্রকার 4 প্রকার 5 প্রকার, কি হচ্ছে? গুনাহ হচ্ছে এখানে? তাহলে কত প্রকার নাউন? 2 প্রকার, 3 প্রকার, 5 প্রকার, 10 প্রকার, 20 প্রকার, 100 প্রকার, যা খুশি বলো। কোনো সমস্যা আছে? কেউ দেখতেছে এখানে কলেজের পরীক্ষা এটা? নাউন কত প্রকার? নাউন হচ্ছে 2 প্রকার। নাউন কত প্রকার ভাইয়া? নাউন হচ্ছে 2 প্রকার। নাউন কত প্রকার? নাউন হচ্ছে 2 প্রকার। নাউন কত প্রকার? নাউন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে কনক্রিট নাউন, আর আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি? কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে থাকবে, মনে থাকবে। দেখো, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন কত প্রকার? নাউন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বানানগুলো দেখে নিবে, ভুল করবে না। কনক্রিট নাউন, এই কনক্রিট নাউনটা কি? কনক্রিট নাউনটা হচ্ছে ইন্দ্রিয়বাচক। কি? ইন্দ্রিয়বাচক। কি উঙ্গা মুঙ্গা হয়ে গেছে মাথা? ইন্দ্রিয়বাচক কি? আমাদের মানুষের ইন্দ্রিয় কয়টা বলো? আমাদের মানুষের ইন্দ্রিয় কয়টা? আমাদের মানুষের ইন্দ্রিয় হচ্ছে 5টা। চোখ, কান, নাক, মুখ, জিহ্বা অথবা ত্বক। এই 5টাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়, আমাদের মানুষের ইন্দ্রিয়। তো এই 5টার দ্বারা যা কিছু হবে তা হবে কনক্রিট নাউন। কি বললাম? এই 5টার দ্বারা যা কিছু হবে তা হবে কি? কনক্রিট নাউন। যেমন আমি যদি বলি এই যে গার্ল, আমি কি বললাম? গার্ল। এই যে রাস্তাঘাটে বের হয়ে আজকাল সুন্দরী মেয়েদেরকে রাস্তাঘাটে দেখা যায়, তাই না? সুন্দরী সুন্দরী মেয়ে। তাহলে এই সুন্দরী মেয়েদেরকে কি দিয়ে দেখো তোমরা? বখাটে ছেলেবেলেরা তোমাদের চোখ দিয়ে দেখো। তাহলে এই যে চোখ কি? 5টা ইন্দ্রিয়ের মধ্যে একটা। তার মানে এটা হচ্ছে কি? কনক্রিট নাউন। এই যে যারা বয়ফ্রেন্ড গুলো আছে, লাভার বয়, এই যে ফুলের দোকানে ভিড় জমায়, কি করে? ফুলের দোকানে এই ফুলের ঘ্রাণ নাক দিয়ে না যায়, সর্দি হলে নিতে পারবে না। শীতের সময় অনেকে সর্দি হয়েছে, অত ঘ্রাণ নিতে পারবে না, কিন্তু চোখ দিয়ে তো দেখতে পারবে, তাই না? ফুলটা কি চোখ দিয়ে দেখা যায় না? তাহলে এটা কি হবে? এটা হবে কনক্রিট নাউন। এবার তুমি বলতে পারো যে বিভিন্ন সুস্বাদু খাবার, বিভিন্ন খাবার আছে না, ফুড, যেমন তুমি বলতে পারো মিল্ক, দুধ। এটা কি? এটা স্বাদ কি দিয়ে নাও? জিহ্বা দিয়ে নাও। তাহলে জিহ্বা কি? 5টা ইন্দ্রিয়র মধ্যে একটা। তার মানে এটা হচ্ছে কনক্রিট নাউন। মোট কথা, তোমার যে 5টা ইন্দ্রিয় আছে, চোখ, নাক, কান, মুখ, জিহ্বা অথবা ত্বক, এই 5টার দ্বারা যা কিছু হবে তা হবে কনক্রিট নাউন। কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে? এই 5টার দ্বারা যা কিছু হবে তা হবে কনক্রিট নাউন। এবার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট কি? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে গুণবাচক। অ্যাবস্ট্রাক্ট কি? গুণবাচক। কি? গুণবাচক। অর্থাৎ খালি চোখে দেখা যায় না। আমরা সাধারণত এটাকে বলি ষষ্ঠ ইন্দ্রিয়। অনেকেই আছে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার বলবে আমি মনে মনে বলতেছিলাম এটাই হবে। অনেকে বলে না আমি আগে থেকেই চিন্তা করছিলাম যে এটাই হবে। তো এই যে তাদের সিক্স সেন্স খুব স্ট্রং, আগে থেকেই সব জানতে পারে, শুধু বলতে পারে না আগে। এই বান্দাদের এই যে সিক্স সেন্স যেটা কাজ করে, এগুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ ওই যে মনে মনে চিন্তা করছে, ওটা কি?
দেখা যায়? দেখা যায় না। তাহলে যেটা খালি চোখে দেখা যায় না, আমাদের পঞ্চ ইন্দ্রিয়র বাইরে আমাদের মন, বিবেক এগুলো দ্বারা যা হয় তা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি বলতে পারো প্রিয়া তোমাকে আমি খুব ভালোবাসি, প্রিয়া তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আর তোমার ওই প্রিয়া মনে করো কি করছে, একজন বিসিএস ক্যাডারের হাত ধরে চলে গেছে, এখন তুমি আর হাত ধরে নিছো, যে পা ধরে জড়াই ধরেছো, কান্না, তুমি যেও না আমাকে ছেড়ে, তোমাকে অনেক ভালোবাসি আমি, তুমি কান্নাকাটি করতেছো। কিন্তু ওই বিসিএস ক্যাডারকে পছন্দ করছে, কারণ বিসিএস ক্যাডারে কি আছে, টাকা আছে। এখন মনে করো তুমি তোমার যে কলিজা, এই যে আমরা, আচ্ছা ঠিক আছে ভালোবাসা কোন দিকে থাকে, ডান বাম যাই হোক যেদিকে থাক, এখন কথা হচ্ছে তুমি যদি কলিজা ছিল ওই মেয়েকে দেখাও যে দেখো তোমাকে আমি এতটা ভালোবাসি, তোমাকে কি এই যে এতগুলো ভালোবাসি, ওই মেয়ে থাকবে? থাকবে না। কারণ কি? কারণ ভালোবাসা দেখা যায় না। তোমার ভালোবাসা দেখাইতে পারবে? তোমার ভালোবাসা তো তুমি দেখাইতে পারবে না, কোনোদিনও দেখাইতে পারবে না। এই যে দেখা যায় না তার মানে যে এটা দাম নাই এমনটা না, এটাও কিন্তু তোমার একটা অনুভূতির নাম। তো ওইটা কি? অনুভূতির নাম, যেটা খালি চোখে দেখা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা কি? সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি মনে করো তোমার ওই প্রিয়া তোমাকে ছেঁকা দিছে, ছেঁকা দেওয়ার পরে তুমি অনেক কষ্টে আসো, মনে করো কি ছেঁকা খেয়ে দেখা হয়ে গেছো, এখন মনে করো বিড়ি ধরে কান্নাকাটি করতেছো, তুমি হেভি ব্যথা আসো, কষ্টের মধ্যে আসো। এখন তোমার বন্ধু আসে তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য, তোমার যে ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, সে আসছে, বেটা এটা কোনো ব্যাপার হলো, ঘাড়ে বাড়ি টাড়িতে, বেটা এরকম কত আসবে যাবে, এরকম পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয়, এরকম মেয়ে লাইন লাগাবে, লাইন, এটা কোনো ব্যাপার হলো? মেয়ে তো কি, মেয়ের মা পর্যন্ত দেখবে, এরকম বেটা এরকম ব্যাপার হলো? কত মেয়ে আসবে যাবে, ও তোমাকে জ্ঞান দিচ্ছে। এখন তোমার কষ্ট হয় তুমি বুঝতে পারো, ও কিন্তু উপর উপর তোমাকে মানে কমফোর্টেবল করার জন্য তোমাকে মোটিভেশন দিচ্ছে, কিন্তু তোমার কষ্ট তো তুমি বুঝতে পারতেছো। এখন তোমার যে মনের মধ্যে কষ্ট, এই দুঃখ বা কষ্টকে তুমি তোমার বন্ধুকে দেখাইতে পারবে? ওকে বলতে পারবে যে দেখ আমার মনের মধ্যে কত কষ্ট, আমার মনে এরকম কষ্ট, আর তুই এখানে এসে ফাপড়াবাজি করতেছিস, তুই এখানে এসে আমাকে সান্ত্বনা দিস, এই কষ্ট কোনো জায়গায় যাবে না, এই কষ্ট কি কমবে না। এই যে কষ্ট, এই কষ্টকে তুমি দেখাইতে পারবে তোমার বন্ধুকে? দেখানো সম্ভব না। কিন্তু এটাও একটা নাম, তোমার অনুভূতির নাম। তা আমরা কি বলছিলাম, নাউন কাকে বলে? ব্যক্তি, বস্তু, চিন্তা ভাবনা, কাজ, তারপর কি অবস্থা, অনুভূতি। এই যে অনুভূতির নাম, এটাও নাউন। কোন নাউন? যেহেতু ভাই খালি চোখে দেখা যায় না, এই জন্য এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আবার বলি, নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট, সরি কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনটা হচ্ছে কি আমাদের পাঁচটা ইন্দ্রিয় দ্বারা যা হয় তা হচ্ছে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি আমাদের পাঁচটা ইন্দ্রিয়র বাইরে, খালি চোখে দেখা যায় না, মন বিবেক দ্বারা যা হয় তা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আচ্ছা, এবার কথা হচ্ছে দেখো, এই যে কনক্রিট নাউন, এই কনক্রিট নাউনটা হচ্ছে চার প্রকার। এই কনক্রিট নাউনটা কি? কনক্রিট নাউনটা হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, আর আরেকটা হচ্ছে কি কালেকটিভ। তাহলে কত প্রকার বলো তো? চার প্রকার। কি কি? প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, এই চার প্রকার। এখন কথা হচ্ছে পরীক্ষাতে প্রশ্ন আসলো নাউন কত প্রকার, আর অপশনের মধ্যে দুই নাই, দুই অপশনের মধ্যেই নাই। তাহলে কত প্রকার দিবে বলো তো? তাহলে দিবে পাঁচ প্রকার। কত প্রকার? পাঁচ প্রকার। তখন কি হবে? প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। তখন আর এই কনক্রিট নাউনটা আসবে না। তাহলে নাউন প্রধানত দুই প্রকার, নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন সাধারণত পাঁচ প্রকার, প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। এবার দেখো প্রপার নাউন কাকে বলে? প্রপার বলতে বোঝায় নির্দিষ্ট। কি বোঝায় বলো তো? নির্দিষ্ট। যখন নির্দিষ্ট করে কোনো নাম বোঝাবে, এবং দ্বিতীয় এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ছাড়া হবেই না, সেটা হচ্ছে প্রপার নাউনের প্রথম অক্ষর। কোন অক্ষর বলো তো? প্রথম অক্ষর বড় হাতের হয়। কত? কোন হাতের হয়? ছোট হাতের নাকি বড় হাতের? হাত মাপে দেখছো কোনটা ছোট আর কোনটা বড়? কি তো কি হয়, এই যে প্রপার নাউনে যে প্রথম অক্ষর, এটা বড় হাতের হয়। কিরকম? তুমি বলতে পারো আমার নাম। কি বলতে পারো? আমার নাম। আমি যে বনি, নির্দিষ্ট একজন ব্যক্তি, আর আমার প্রথম অক্ষর বড় হাতে, তার মানে এটা হচ্ছে কি প্রপার নাউন। তুমি বলতে পারো ঢাকা। ঢাকা নির্দিষ্ট একটা শহরের নাম যার প্রথম অক্ষর বড় হাতের, তাহলে এটা হচ্ছে কি প্রপার নাউন। আরো মজার বিষয় হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউনের প্রত্যেকটা প্রপার নাউন ধরো অনেক বড়, ধরো আছে না দা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এর প্রত্যেকটা শুরুর অক্ষর কি হবে? বড় হাতের। সৌদি আরবের নাম, ধরো আমার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ বনি আমিন। এখন মনে করো এই যে মোহাম্মদ বনি আমিন, এখানে তিনটা ওয়ার্ড আছে,
এইটার প্রথম অক্ষর বড় হাতের, এইটা বড় হাতের, এইটাও বড় হাতের, কারণ এটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন যতই ভাঙাচুরা করো প্রত্যেকটা শুরুর অক্ষর হবে বড় হাতের। আমি মনে করো যে আমি অনেক ডিগ্রি অর্জন করলাম, বলো আমি বললাম যে মোহাম্মদ বনি আমিন, আমি বললাম যে আমি মিশরে যাব পড়ালেখা করতে, আমার রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ, এবার আমি মিশরে গিয়ে পড়ালেখা করব। তো আমি কি বলতে পারি, মোহাম্মদ বনি আমিন আল মিশরি। যেহেতু মিশর থেকে ডিগ্রি অর্জন করছে তাহলে কি হবে, আল মিশরি। তাহলে দেখো এখানে মিশরির এম হচ্ছে বড় হাতের। এবার মনে করো মিশরে পড়ালেখা শেষ, এবার আমি মদিনাতে গেছি, তাহলে কি হবে, আল মাদানি। কি হবে, আল মাদানি। তাহলে এম হবে কি, বড় হাতের। তাহলে দেখো এই যে প্রত্যেকটা, আমি যে আরো নাম যদি আমার বড় বড় করি, দেখা যায় যে যেগুলো হচ্ছে তোমার ইয়া আছে না, দরবার শরীফে যারা ইয়া আছে, বাবা আছে, তাদের নাম অনেকগুলো আছে না, যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এই যে অনেকগুলো নাম আছে না, বক্তাদের নাম হয় না বড় বড়। তো যত বড়ই নাম লেখো না কেন, প্রত্যেকটার শুরুর অক্ষর হবে বড় হাতের, কারণ প্রত্যেকটা কি প্রপার নাউন। তাহলে ক্লিয়ার, প্রপার নাউন কি, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম যার প্রথম অক্ষর বড় হাতের। প্রপার নাউন কি, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম যার প্রথম অক্ষর বড় হাতের। একজন বলছে যে বিয়ে করতে চাই, ওকে পাঠাই দিছি ওর বউর কাছে, যা ভাগ, দিয়ে দিছি একেবারে মনে করো যে ব্লক। এবার কমেন্টও করতে পারবে না, ক্লাসও দেখতে পারবে না। তাহলে দেখো এবার কথা হচ্ছে, তাহলে প্রপার নাউন কি, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম যার প্রথম অক্ষর বড় হাতের। মনে থাকবে, কমন হচ্ছে সাধারণ, কমন কি, কমন হচ্ছে সাধারণ, কমন কি সাধারণ। যখন সাধারণ কোনো নাম বুঝাবে, কি বুঝাবে, সাধারণ কোনো নাম বুঝাবে, তখন সেটা হবে কমন। যেমন মনে করো আমি বললাম বনি, বনি হচ্ছে নির্দিষ্ট একজন ব্যক্তির নাম যার প্রথম অক্ষর বড় হাতের, এটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু আমি যদি বলি বয়, কি বললাম, বয়, এখন ছেলে বলতে দুনিয়ার সকল ছেলে বুঝায়, সেটা কোরিয়ানও বুঝায়, পাকিস্তানিও বুঝায়। তোমার পাকিস্তানের ফর্সা ছেলে পছন্দ হলে পাকিস্তান, তুমি যদি বিটিএস ফ্যান হও তাহলে কি হবে, কোরিয়ান। দেখা যাচ্ছে তুমি যে দেশের ছেলে পছন্দ করো না কেন, যেমন কালারের পছন্দ করো, যেমন হাইটের পছন্দ করো, যেমন ওয়েটের পছন্দ করো, যে দেশের পছন্দ করো, যাই পছন্দ করো না কেন, কি হবে, ওটা সাধারণ কোনো কিছু বুঝাবে। যে কোনো দেশের হইতে পারে, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের, যে কোনো ধর্মের, যে কোনো সাইজের, যে কোনো ছেলে হইতে পারে, তাহলে এটা হবে কি সাধারণ। তুমি যদি বলো যে পেন, কি বললে, পেন, এই যে কলম, তো যে কোনো কলম হইতে পারে, কলমের বিভিন্ন সাইজ আছে, কালার আছে, দাম আছে, যে কোনো কলম হইতে পারে, এটা হচ্ছে সাধারণ। তুমি যদি বলো যে ভাই কলমটা হইতে হবে বেনকিউ কোম্পানির, কোন কোম্পানির, বেনকিউ কোম্পানির, তাহলে আমি নির্দিষ্ট একটা কোম্পানির নাম বলতেছি যার প্রথম অক্ষর বড় হাতের, তাহলে এটা হচ্ছে প্রপার। বুঝতে পারছো? তুমি বলতেছো কি কুত্তা, কি বললো, কুত্তা বা কুত্তি যাই বলো, তুমি বললে কি কুত্তা, তাহলে কুত্তা কিন্তু যে কোনো জাতের হইতে পারে, যে কোনো সাইজের, এরকম মোটা হইতে পারে বা আবার শুকনা হইতে পারে। তুমি মনে করো যে কোনো কালারের হইতে পারে, ব্রাউন কালার হইতে পারে, ব্ল্যাক কালার হইতে পারে, কালো কালার হইলে কালু, ব্ল্যাক কালার হইলে লালু, এরকম আমরা বলি না, এলাকার মধ্যে নাম রাখি কুত্তার। তো দেখা যাচ্ছে এই যে কুকুর যে কোনো সাইজে, যে কোনো গোত্রে, যে কোনো কুকুর হইতে পারে। এখন তুমি যদি বলো যে জার্মান শেফার্ড, এরকম বললে, তাহলে এই যে ভাই জার্মান শেফার্ড, এটা নির্দিষ্ট একটা জাতের নাম এবং প্রথম অক্ষর বড় হাতের, তাহলে এটা হচ্ছে প্রপার, আর এটা হচ্ছে কি কমন। তুমি বললে যে কাও, গাভী, এই যে কাও, এখন কাও ভাই যে কোনো কাও হইতে পারে, লাল গাভী হইতে পারে, মেয়েদের পছন্দ আবার পিঙ্ক কালার, তো পিঙ্ক কালারের কাও হইতে পারে, আবার সাইজ মোটা হইতে পারে, শুকনো হইতে পারে, দেশি হইতে পারে, বিদেশি হইতে পারে, যে কোনো কাও হইতে পারে, এটা হচ্ছে কি কমন। তুমি যখন বলতেছো যে না ওইটা হবে অস্ট্রেলিয়ান ফ্রিজান জাতের, তাহলে এই যে অস্ট্রেলিয়ান, এটা নির্দিষ্ট একটা জাতের নাম আর প্রথম অক্ষর বড় হাতে, তার মানে এটা হচ্ছে প্রপার। তো প্রপার আর কমন বুঝতে পারছো? প্রপার হচ্ছে, প্রপার কি, প্রপার হচ্ছে নির্দিষ্ট নাম যার প্রথম অক্ষর অবশ্যই বড় হাতে থাকবে, আর কমন হচ্ছে সাধারণ, যে কোনো কিছু হইতে পারে। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, এবার প্রপার আর কমন শেষ, প্রপার আর কমন শেষ। আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল একটা হচ্ছে তরল, ম্যাটেরিয়াল কি তরল। তরল বলতে কোনগুলো বোঝায়? তরল বলতে বোঝা হচ্ছে ধরো পানি, ওয়াটার, তারপর মনে করতে পারো যে তেল, অয়েল, এরপরেও তুমি বলতে পারো যে পনির, চিজ, এরপরে বলতে পারো দুধ, মিল্ক, এগুলো যেগুলো আছে, মানে যে জিনিসগুলো হচ্ছে তরল, সেটা হোক পানি, হোক দেখা আছে তোমার দুধ বা তেল বা কলমের কালি, ইঙ্ক বা পনির, এই যে জিনিসগুলা, যেই জিনিসগুলো হচ্ছে তরল, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপরে 2 নাম্বার হচ্ছে গুঁড়া গুঁড়া, যেগুলো সাধারণত গুণা যায় না। কি বললাম? গুঁড়া গুঁড়া। গুঁড়া গুঁড়া বলতে কি বোঝায়? এই যে চাল, ডাল, আটা, ময়দা, সুজি, ধুলা, বালি, চিনি, লবণ, আরও যেগুলো আছে সাধারণত এগুলো গুঁড়া গুঁড়া, যেগুলো সাধারণত গুণা যায় না, সেগুলো হবে কি ম্যাটেরিয়াল নাউন। এরপরে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উপাদান। কি বললাম? উপাদান। উপাদান। এবার মনে করো তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলছে আমাদের 1 বছর পূর্ণ হচ্ছে, আমাদের অ্যানিভার্সারিতে তোমাকে কিন্তু আমাকে একটা নেকলেস দেওয়াই লাগবে এবার, না হলে কিন্তু তোমার সাথে কোনো কথা নেই আমার। তো তোমার গার্লফ্রেন্ড তোমার থেকে কি চাইছে বলো? তোমার গার্লফ্রেন্ড তোমার থেকে চাইছে নেকলেস।
এখন এই নেকলেসটা তুমি যে কোনো দোকান থেকে বানাইতে পারবে, যে কোনো জিনিসের বানাইতে পারবে। তুমি যদি মমতাদের ফ্যান হও তাহলে তুমি কি দিয়ে বানাবে? গাছের পাতা দিয়ে বানাবে বা মাটি দিয়ে বানাবে। মমতাদের একটা গান আছে না, সোনা দানা দামি গহনা, তুমি গাছের পাতা দিয়ে বানাও আমার গহনা, এরকম আছে না? তো তুমি গাছের পাতা দিয়ে নেকলেস বানাইতে পারো তোমার গার্লফ্রেন্ডের। এখন দেখা যাচ্ছে এটা যে কোনো জিনিসের হইতে পারে, যে কোনো দামের হইতে পারে, যে কোনো দোকানের হইতে পারে, যে কোনো কালারের হইতে পারে। তাহলে এটা হচ্ছে কমন। এটা কি কমন, যে কোনো জিনিস হইতে পারে। এখন তোমার গার্লফ্রেন্ড তো ভাই হেভি চালাক, ও বলছে না না এগুলো তো আমি নিব না বাবু, এগুলো হবে না, ওগুলো আবেগ দিয়ে হবে না, আমাকে এবার ডায়মন্ডের নেকলেস দিতে হবে। তুমি বললে না আমার কাছে এত টাকা নাই, আমি কি এত বড় লোক বলো, আমি কি চাকরি বাকরি করি, আমি তো কারো ইন্টারে পড়ি। এখন তোমার গার্লফ্রেন্ড বলছে না তাহলে ঠিক আছে যাও, আমি ডায়মন্ড বাদ দিলাম, কিন্তু সোনার দিতেই হবে, এর নিচে আমি নামবো না। তাহলে তোমার গার্লফ্রেন্ড তোমার থেকে কি চাইছে বলো তো? সোনার নেকলেস চাইছে। নেকলেস কমন। নেকলেসটা কি দিয়ে বানাচ্ছে? নেকলেসটা বানাচ্ছে হচ্ছে গোল্ড দিয়ে। তাহলে গোল্ডটা কি? একটা উপাদান। তাহলে এই উপাদানটা কি? উপাদানটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। উপাদানটা কি? উপাদান হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবার ধরো তুমি বলতেছো যে পেন, কি বললে? পেন। তাহলে পেনটা কোন নাউন বলো তো? পেনটা হচ্ছে কমন নাউন। কারণ এই পেনটা যে কোনো পেন হইতে পারে, যে কোনো কোম্পানি, যে কোনো সাইজের, যে কোনো ডিজাইনের, যে কোনো প্রাইসে, যে কোনো কালারের, যে কোনো পেন হইতে পারে, এটা কমন। তুমি যখন বলতেছো পেনটা কি দিয়ে তৈরি বলো তো? পেনটা তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়ে। পেনটা কি দিয়ে তৈরি হয়েছে? প্লাস্টিক দিয়ে। তো এইটার উপাদান কি? এটার উপাদান হচ্ছে প্লাস্টিক। তো প্লাস্টিকটা হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন। এরপর তুমি যদি বলো, আরো যদি বলো, ধরো তুমি বললে টেবিল, কি বললে? টেবিল। টেবিল যে কোনো জিনিসের হইতে পারে, যে কোনো সাইজের হইতে পারে, যে কোনো প্রাইসের হইতে পারে, যে কোনো ব্র্যান্ডের হইতে পারে, যে কোনো কালারের হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। তো এই টেবিলটা হচ্ছে কমন, সাধারণ। এখন তুমি যদি বলো ভাই টেবিলটা হইতে হবে ভাই স্টিলের, কিসের হইতে হবে বলো তো? টেবিলটা হইতে হবে স্টিলের। এই স্টিলটা হচ্ছে এটার উপাদান, কারণ এটা হচ্ছে কি? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তুমি যদি বলো যে টেবিলটা হইতে হবে ভাই কাঠের, কিসের হইতে হবে? কাঠের। এই কাঠটা হচ্ছে এটা উপাদান, এটা হচ্ছে কি? ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পারছো? তাহলে ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে তরল যেগুলো, গুঁড়া সাধারণত গুণা যায় না, আর উপাদান, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবার হচ্ছে কালেকটিভ। কালেকটিভ হচ্ছে সমষ্টি। কালেকটিভ কি? কালেকটিভ হচ্ছে সমষ্টি, সাধারণত কমন নাউনের সমষ্টি। যেমন তুমি যদি বলো যে পুলিশ, আর্মি, নেভি, বিজিবি, র্যাব, এই যে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তোমার কালেকটিভ নাউন। পুলিশ বলতে একজন পুলিশকে বোঝায় না, সবাইকে বোঝায়, সমষ্টি। তুমি যদি বলো কমিটি, কমিটি COMMITTEE, হ্যাঁ, এই যে কমিটি, কমিটি কি? কমিটি দেখো, কমিটি কি একজনের দ্বারা হয়? অনেকজনের দ্বারা হয়। তুমি যদি বলো যে ফ্যামিলি, পরিবার, পরিবার কি একজনের দ্বারা হয়? পরিবার অনেকজনের দ্বারা হয়, একজনের দ্বারা কিন্তু পরিবার হয় না। তুমি যদি বলো যে টিম, টিম কি একটা প্লেয়ারের দ্বারা হয়? অনেকের দ্বারা হয়। তুমি এরপরে যদি বলো ক্যাটেল, গরুর পাল, সেটা হবে কি? সেটা হবে কালেকটিভ নাউন। তাহলে আমি আবার যদি শুরু থেকে বলি, ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এতক্ষণ হয়তো বা ঘুমাচ্ছিলে, ভালো করে দেখো, ঘুমাই না, দেখো। নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয়বাচক। আমাদের যে পাঁচটা ইন্দ্রিয়, চোখ, নাক, কান, মুখ, জিহ্বা অথবা ত্বক, এগুলো দ্বারা যা হবে তা হবে কনক্রিট নাউন। এগুলোর বাইরে আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়, আমাদের মন, বিবেক, এগুলো দ্বারা যা হবে, যেগুলো খালি চোখে দেখা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার: প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ। যদি কখনো প্রশ্ন আসে নাউন সাধারণত কত প্রকার বা অপশনের মধ্যে দুইটা নাই, তাহলে নাউন হবে 5 প্রকার: প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম যার প্রথম অক্ষর বড় হাতের। কমন হচ্ছে সাধারণ, ম্যাটেরিয়াল হচ্ছে তরল, গুঁড়া বা উপাদানবাচক, কালেকটিভ হচ্ছে সমষ্টি, আর অ্যাবস্ট্রাক্ট তো বললাম যেটা খালি চোখে দেখা যায় না, গুণবাচক। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার মোটামুটি নাউন। এবার এই যে আমরা এতক্ষণ পড়লাম, এগুলোকে বলে বোধগম্যতার দিক থেকে। কিসের দিক থেকে? বোধগম্যতার দিক থেকে। বোধগম্যতার দিক থেকে, বোধগম্যতা বলতে বুঝার দিক থেকে। তো বুঝার দিক থেকে নাউন এই প্রকারভেদ। এবার হচ্ছে গণনার দিক থেকে। কিসের দিক থেকে বলো তো? গণনার দিক থেকে। সো গণনার দিক থেকে এই নাউন হচ্ছে আবার দুই প্রকার। গণনার দিক থেকে নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর আরেকটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে নাউন আবার গণনার দিক থেকে কত প্রকার? নাউন হচ্ছে গণনার দিক থেকে দুই প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। নাউন গণনার দিক থেকে কাউন্টেবল আর একটা হচ্ছে কি? আনকাউন্টেবল। এটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে কি? আনকাউন্টেবল। এখন তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে যতটুকু দরকার ততটুকু মনে রাখো। কাউন্টেবল হচ্ছে যেটা গণনা করা যায়, কাউন্টেবল কি? যেটা গণনা করা যায়। আর আনকাউন্টেবল কি? যেটা গণনা করা যায় না। কাউন্টেবল যেটা গণনা করা যায় আর আনকাউন্টেবল যেটা গণনা করা যায় না। ভাই অ্যাবস্ট্রাক্টের এক্সাম্পল দেন। ধরো অ্যাবস্ট্রাক্টের এক্সাম্পল চাইছে, কে চাইছে? ফাতেমা আক্তার জয়া। দেখো তুমি যেহেতু লাইভ ক্লাসটা শেয়ার করছো আমি বুঝতে পারতেছি, এই জন্য তোমাকে বলতেছি খুব সুন্দর করে ভালো করে দেখো। ধরে নাও তোমার আজকে বার্থডে ছিল, এখন
তোমার বার্থডেতে তোমার আম্মাকে বলতেছো, মানে আম্মার থেকে টাকা চাইতে 3-4 দিন আগে থেকে কান্না করা লাগে, আম্মা দাও, আম্মা বন্ধুদের খাওয়াইতে হবে, আম্মা ট্রিট দিব, আম্মা তাই কান্নাকাটি করে হোক, 5 হাত ধরে হোক, যেভাবে হোক তুমি তোমার আম্মা থেকে 2000 টাকা খসাইছো। তোমার আম্মা বলছে যা এই নিয়ে 2000 টাকা ভিখারি, কি করবি কর, যা, এর বেশি কিন্তু আমি দিতে পারবো না। এখন তোমার আম্মা তোমাকে 2000 টাকা দিছে, এই 2000 টাকা দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকে সবাইকে নিয়ে গেছো রেস্টুরেন্টে চিল করার জন্য। এখন রেস্টুরেন্টে গেছো, ভালো মন্দ খাইছো, এই সেই টাকা উড়াইছো, উড়াই তোমার সারাদিন ঘোরাফেরা করে 2000 টাকা শেষ। দিন শেষে দেখা যাচ্ছে আর 500 টাকা বন্ধুর কাছে ধার। তো যাই হোক, এখন তুমি বাড়িতে আসছো রাতের বেলা, এরকম টাইমে আসছো বাড়িতে। এখন তোমার আম্মা বলে তোর যে সকালে 2,000 টাকা দিলাম, তোর বয়সে আমি 2 টাকা দিতাম আমার বাপ, ওই 2 টাকা দিয়ে আমি গোটা মাস ঘুরতাম, আর তুই 2000 টাকা দিলাম, এই 2000 টাকা দিয়ে কি করলি তুই, এই 2000 টাকা দিয়ে আমি অমুক পাইতাম তমুক পাইতাম, অনেক কিছু জ্ঞান দিবে। তারপরে তুমি কি বলো তোমার আম্মাকে, এই 2000 টাকা দিয়ে কি পাইছো? তুমি বলবে আম্মা 2000 টাকা তো কিছু পাইনি, বন্ধুদেরকে খাওয়াইছি, সারাদিন নিজেও খাইছি, আনন্দ করছি, ঘুরছি। তো এখান থেকে তুমি কি পাইছো 2000 টাকা দিয়ে? তুমি 2000 টাকা দিয়ে পাইছো আনন্দ। 2000 টাকা দিয়ে কি পাইছো বলো তো? 2000 টাকা দিয়ে পাইছো আনন্দ, হ্যাপিনেস, তোমার অনুভূতির নাম আনন্দ। তোমার আম্মাকে তুমি আনন্দ দেখাইতে পারবে, বলতে পারবে কতগুলো আনন্দ পাইছি আজকে, এতগুলো আনন্দ পাইছি আম্মা আজকে, অনেক খুশি আমি। এই যে তোমার আনন্দ দেখাইতে পারবে, খালি চোখে দেখা যায় না, কিন্তু একটা অনুভূতির নাম। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পারছো? এখন মনে করো তোমার আম্মা তোমাকে বিশ্বাস করে না, বলতেছে না না তুই তোর বন্ধু বান্ধবের সাথে আসনি, তোর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলি, তুই মার একটা তোর মাটিতে পড়বে না আজকে। এখন তোমার আম্মাকে বলতেছে কি বলো আম্মা, আমার সাথে কেউ প্রেম করবে? আমি তো আমার দিকে পছন্দ করে, আমাদের কেউ তাকায় না, আর আমি এসবে নাই, আমি আল্লাহর কসম আমি করলে বিয়েই করবো সরাসরি, আমি এসব প্রেম প্রীতির মধ্যে নাই। এখন তোমার আম্মা তোমাকে আর বিশ্বাস করে না, বলছে না না তুই কোথায় না কোথায় গেছিলি, সত্যি করে বল, না তোর আব্বা আসলে কিন্তু বলে দিব তুই ছিলি না বাড়িতে আজকে। এখন তুমি যে মনে করো সৎ, তুমি কি তুমি মনে করো যে সৎ, তোমার যে সততা, তোমার যে অনেস্টি, এটা তোমার আম্মাকে দেখাইতে পারবে। তুমি বলতে পারবে, বুকটা কাটে দেখাইতে পারবে, দেখো আমি কত সৎ, আমার মনের মধ্যে কেউ নাই, মনটা কাটে দেখাইতে পারবে, দেখো মনের মধ্যে কেউ নাই, তুমি ছাড়া, বাপ মা ছাড়া, তোমার বয়ফ্রেন্ড নাই, কেউ নাই, এটা তুমি বুঝাইতে পারবে? বুঝাইতে পারবে। কিন্তু এটাও কি? তোমার একটা আবেগের নাম, তোমার অনুভূতির নাম। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাম। বুঝতে পারছো? তো খালি চোখে সাধারণত যেগুলো দেখা যায় না, আমাদের আবেগ অনুভূতির নাম, এগুলো হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাম। সো এই হচ্ছে মোটামুটি নাউন। এখন তোমাদের আমি নাউন সম্পর্কে কিছু এমসিকিউ জিজ্ঞেস করব, তোমরা পটাপট সবাই উত্তর করবে, তারপরে আমরা প্রোনাউনে যাব। তার আগে সবাই নাউনটা উত্তর করবে। এবার তার আগে আমাকে বলো যে এই পর্যন্ত বুঝতে পারছো? ওকে, এই পর্যন্ত যদি বুঝতে পারো কমেন্টে একবার ওকে লিখো। এখনো লাইভে আমি দেখতে পাচ্ছি প্রায় 1200 স্টুডেন্ট আছে। সো আমি 1200 স্টুডেন্টের থেকেই কমেন্ট চাই। তুমি যদি ভাই হাতে লিখতে না পারো, অন্তত ভাই মন থেকে একবার করে ওকে বলো। বলো বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে বলো, ওকে বলো। শুনতে পারতেছি না, মনে মনে না, অন্তত মুখ থেকে একবার বলো, আওয়াজই আসে না। বলো ওকে, ওকে, ক্লিয়ার? ওকে 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 ওকে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এ বার্থডে একেবারেই ক্লাসের মধ্যে এসে বার্থডে লাগাইছে, শুরু করছে। জুতা চিনিস 12 নম্বরের, জুতা দিয়ে পিটবে যদি পরীক্ষাতে খারাপ করিস। বার্থডে সারা জীবন মনে থাকবে, ফেল করলে পরীক্ষাতে আজকে আমার বার্থডে লাগাইছে। দেখো সোজা সোজা প্রশ্ন, সোজা সোজা উত্তর করবে। আর এগুলো প্রত্যেকটা বিগত বছরের প্রশ্ন, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে আসছে। বলো দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার ইজ 2, 4, 6, 8। বলো কোনটা রাইট অ্যান্সার হবে? সবাইকে উত্তর করতে হবে। আর হ্যাঁ, এখানে যেটা অ্যান্সার সেটা লিখবে, ABCD লিখবে না গাদা। প্রত্যেকটার মধ্যে ABCD দেওয়া আছে, তো ABCD লিখলে আমি বুঝবো না যে 1 নম্বরের এ বলছো নাকি 2 নম্বরের। হয় প্রশ্নের নাম্বার দিবে যে 1-এর A, 1-এর B, 1-এর C, 1-এর D, এভাবে প্রশ্নের নাম্বার দিয়ে অপশন দিবে, অথবা তুমি উত্তর যেটা সেই উত্তরটা লিখবে। বলো কোনটা হবে? তাহলে কোনটা হচ্ছে বলো? তাহলে কোনটা হবে? অ্যান্সার হবে এ। নাউন কত প্রকার? নাউন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হচ্ছে কনক্রিট নাউন। তাহলে নাউন কত প্রকার? নাউন হচ্ছে 2 প্রকার। সবাই বলছে 8 8 8। এই বেটা আমি বুঝতে পারছি রে ভাই। দেখো আমি প্রশ্ন কি করছি, আমি প্রশ্ন করছি নাউন কত প্রকার, আর ওখানে কি লেখা ছিল? পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার, কিন্তু নাউন তো 2 প্রকার, তাই না? প্রশ্নটা আগে বুঝো।
হ্যাঁ ওটা আর্ট হবে, আমিও জানি, ওখানে ছিল পার্টস অফ স্পিচ, কিন্তু আমি বলছি কি নাউন, ওটা হবে 8 প্রকার। এবার দেখো এটা দেখো বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে, ইসলামিক ইউনিভার্সিটিতে অনেকবার আসে যে নাউন শব্দটা কি, নাউন শব্দটা প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, কোনটা বলো? এই নাউন শব্দটা কি বলো? নাউন শব্দটা কি? নাউন শব্দটা কি? তাড়াতাড়ি বলো, নাউন শব্দটা কি? নাউন শব্দটা কি বলো? নাউন শব্দটা কি? তাহলে নাউন শব্দটা কি? নাউন হচ্ছে একটা নাম, তাহলে নাম বুঝাইলে কি নাউন হবে, তার মানে নাউন শব্দটা হচ্ছে নাউন, তার মানে 2 এর অ্যান্সার হচ্ছে বি। নাউন শব্দটা কি? নাউন শব্দটা হচ্ছে নাউন। এরপর 3 নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট? এটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তারপর হচ্ছে ড্যাশ ড্যাশ এসে আসছে, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, বলো এখানে অ্যান্সার কোনটা? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট? অ্যাবিয়াস, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রিউস আর হচ্ছে রিফ্রেইন, কোনটা হবে বলো? এখানে কোনটা রাইট অ্যান্সার বলো? অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম কোনটা বলো? অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম কোনটা বলো? তাড়াতাড়ি বলো, অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম কোনটা বলো? হ্যান্ড নোট নেওয়ার বা জমা দেওয়া, গ্রুপের লিঙ্ক। আচ্ছা তাহলে কোনটা হচ্ছে বলো? অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম কোনটা? কনক্রিট। অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম কোনটা? কনক্রিট হচ্ছে অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম। এরপরে নাউন কত প্রকার বলো? 3 4 5 6 নাউন কত প্রকার বলো? তাড়াতাড়ি বলো, নাউন কত প্রকার? নাউন কত প্রকার বলো? নাউন কত প্রকার? নাউন কত প্রকার বলো? নাউন কত প্রকার? 3 4 5 6 নাউন কত প্রকার? তাহলে নাউন কত প্রকার? নাউন হচ্ছে 5 প্রকার। নাউন কত প্রকার? 5 প্রকার। যদি অপশনের মধ্যে 2 থাকতো তাহলে 2 রাইট অ্যান্সার হইতো, যেহেতু অপশনের মধ্যে 2 নাই তাহলে এখানে অ্যান্সার হবে কি 5। তাহলে নাউন কত প্রকার? নাউন হচ্ছে 5 প্রকার। এবার বলো দ্য নেম অফ অন পার্টিকুলার পারসন, থিং অর প্লেস ইজ কল্ড। বলো কি হবে? কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, কমন নাউন, কোনটা হবে বলো? বলো কোনটা অ্যান্সার হবে? তোমাদের লেখা সব। তাহলে দেখো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থান এগুলোর নাম কি হবে? এগুলোর নাম হবে কি? প্রপার নাউন। নির্দিষ্ট করে কোনো কিছু বুঝাইলে হবে প্রপার নাউন। এবার 5 নাম্বার, সরি 6 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন? নিচের কোনটা প্রপার নাউন বলো? রবীন্দ্রনাথ, কার, রেইন, ফাস্ট, কোনটা বলো? নিচের কোনটা প্রপার নাউন বলো? নিচের কোনটা প্রপার নাউন? তাহলে দেখো এখানে নিচের কোনটা প্রপার নাউন বলো তো? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ হচ্ছে নির্দিষ্ট একটা ব্যক্তির নাম, প্রথম অক্ষর বড় হাতে, তাহলে রবীন্দ্রনাথটা হচ্ছে কি প্রপার নাউন। এবার এটা হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন, ও সরি এটা হুইচ ইজ নট প্রপার নাউন বলো? নিচের কোনটা প্রপার নাউন না? নিচের কোনটা প্রপার নাউন না বলো? তাড়াতাড়ি অ্যান্সার করো, তাড়াতাড়ি অ্যান্সার করো। 7 নাম্বারটা অ্যান্সার করো।
চা খাবে? যাদের ঘুম ধরতেছে সোনামণিরা, তোমরা ঘুমে যাও, ক্লাস আরো অনেকক্ষণ হবে। প্রত্যেক দিন বাবুজান সোনাদের জন্য জেগে থাকো, আজকে পড়ালেখার জন্য জেগে থাকো, লাইফে ফার্স্ট টাইম পড়ালেখার জন্য জেগে থাকো। মানে এসএসসির পরে এসএসসির টাইম তো পড়ালেখা করছো তাই না? তারপরে তাহলে কি হচ্ছে দেখো, এখানে সান, করিম, রিভার, পদ্মা, চারটাই হচ্ছে কি? চারটাই হচ্ছে নাউন। কিন্তু এখানে কোনটা প্রপার নাউন না? এই রিভার প্রপার নাউন না। দেখো নদী, যে কোনো নদী হতে পারে, পদ্মা, যমুনা, মেঘনা, যে কোনো নদী হতে পারে, বড় নদী হতে পারে, ছোট নদী হতে পারে, গ্রামের নদী হতে পারে, শহরের নদী হতে পারে, বাংলাদেশের নদী হতে পারে, ইন্ডিয়ান নদী হতে পারে। এটা হচ্ছে কমন। এইটা প্রপার নাউন না, বাকিগুলো হচ্ছে কি? প্রপার নাউন। তাহলে এটা কি? প্রপার নাউন না। তাহলে রিভারটা হচ্ছে রাইট অ্যান্সার। যারা যারা ভুল করছো বুঝে নাও কোনটা ভুল করছো। হোয়াট কাইন্ড অফ নাউন বয়? বয়টা কোন নাউন বলো? বয় কোন নাউন বলো? তাড়াতাড়ি বলো, বয় কোন নাউন বলো? আমি বলে দিছি, ভালো করে বলে দিছি, বুঝাই দিছি। এই নাও ফারজানা, ধরো খাও। বলছে ভাই চা দেন একটু, একটু না পুরাটাই নাও, ধরো। চা খাই না, কফি খাও? কফি খাচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, এখানে অ্যান্সার কি হবে দেখো, বলছে বয় কোন নাউন? বয় যে কোনো বয় হইতে পারে, দুনিয়ার যে কোনো ছেলে হইতে পারে, তাই না? তাহলে কি হবে? কমন নাউন। কমন নাউন, তাহলে বয় কোন নাউন? বয় হচ্ছে কমন নাউন। যারা অ্যান্সার করেনি তারা 1 নাম্বার গাদা। কেন অ্যান্সার করেনি ভাই তুমি? কি সমস্যা? দেখো এটা কত ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কতগুলো ইউনিভার্সিটিতে আসছে দেখো। 10তম বিসিএস আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে কতবার আসছে, তারপর হচ্ছে হাজী দানেশে কতবার আসছে, সিলেটের শাহজালাল ইউনিভার্সিটিতে কতবার আসছে, ইসলামী ইউনিভার্সিটিতে, বেগম রোকেয়াতে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসছে এটা, যে গার্ল কোন নাউন বলো। এটা অ্যান্সার করো অন্তত, বলো গার্ল কোন নাউন। 9 নাম্বার প্রশ্নে অ্যান্সার করো, বলো গার্ল কোন নাউন বলো। গার্ল কোন নাউন? এই অনন্যা আসো, আগে আসো, গালটা দাও, গালটা পাতাও, ঠাস করে সর দিবে একেবারে। বয় যদি হয় কমন নাউন, তাহলে গার্ল অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেটা খালি চোখে দেখা যায় না। তুমি ছেলেদেরকে খালি চোখে দেখো না, মেয়েদেরকে খালি চোখে দেখো না, তোমার আশেপাশে তোমার বান্ধবীদেরকে তুমি কোনোদিন চোখ দিয়ে দেখতে পারো না। হ্যাঁ, আমার লাভ লস নাই, আমার জীবনটাই লস। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। এই যে গার্ল, গার্লটা হচ্ছে কমন নাউন। গার্লটা কোন নাউন? কমন নাউন। এরপরে দেখো, বলো সিটি কোন নাউন? ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে সিটি কোন নাউন বলো। হয়তো 2 দিন পরে মরতাম, আগে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার রং তামাশা, বুঝলাম না একরতি, আমার ঘরেরও রমণী যেন কাল নাগিনী, সুযোগ পাইলে কিছু। এ ভাই, এখানে সিটিটা কোন নাউন? শহর যে কোনো শহর হইতে পারে, বাংলাদেশের শহর হইতে পারে, বাইরের দেশের শহর, বড় হইতে পারে, ছোট হইতে পারে, যে কোনো নামের হইতে পারে। তাহলে শহরটা কি হবে? তাহলে শহরটা হবে কমন। আচ্ছা, এতটুকুই থাক নাউন। এবার আমরা প্রোনাউনে যাই, কারণ নাউন যদি আমরা সলভ করতেই থাকি তো সারা রাত এখানে চলে যাবে। তো আমাদের কিন্তু প্রোনাউনে যাইতে হবে, নাউন আমাদের শেষ। এবার আমরা কি যাবো বলো তো? এবার আমরা প্রোনাউনে। আর ইংরেজি ক্লাসে কিন্তু স্লাইড পাবে না, কারণ ইংরেজি ক্লাস কিন্তু হাতে লিখে পড়াচ্ছি। আমি যেগুলো হাতে লিখে পড়াবো তোমাদেরও হাতেই লিখতে হবে, নোট করতে হবে। এবার আমি গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট পড়ে দিই। পেইড কোর্সের কথা বলতেছি না, আগে চলে যান, ভালো করে শোনো। প্রথম কথা, আমাদের এই যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে, এটা তুমি ইংরেজি ক্লাস করতেছো। ইংরেজির পাশাপাশি তুমি আরও 15টা সাবজেক্টের ক্লাস পাবে। যেমন বাংলা, ইংরেজি, আইসিটি সবারই আছে, সায়েন্স, আর্টস, কমার্স, এই 3টা ফ্রি ক্লাস পাচ্ছ। এর পাশাপাশি মানবিক বিভাগের আরও 13টা সাবজেক্টের ফ্রি ক্লাস পাচ্ছ। অর্থাৎ টোটাল 16টা সাবজেক্টের সম্পূর্ণ ফ্রি ক্লাস পাচ্ছ। কোথায় হয় ক্লাসগুলো? আমাদের প্রাইভেট গ্রুপে। প্রাইভেট গ্রুপে অ্যাড হবে কিভাবে? এই যে লাইভে ক্যাপশন আছে না, এই ক্যাপশনে দেখবে সব নিচের দিকে একটা গুগল ফর্ম আছে। এই ফর্মটা টুক করে পূরণ করবে, পূরণ করে সাবমিট করলে ওখানে প্রাইভেট গ্রুপের লিঙ্ক পাবে। ওখানে নাম, ফোন নাম্বার, কলেজের নাম
এগুলো দিয়ে সাবমিট করলেই 2-3 ঘন্টার মধ্যেই তোমাকে অ্যাপ্রুভ করে দিবে, গ্রুপে ক্লাসগুলো করতে পারবে বাকি সব সাবজেক্টের। যেমন আজকে যুক্তিবিদ্যার অর্থনীতির ক্লাস হয়েছে, আগামীকালকেও ক্লাস পাবে। এরপরে কথা হচ্ছে দ্বিতীয় কথা, ভাই তোমরা যারা অলস আছে হ্যান্ড নোট তৈরি করো না, আমাদের অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্ট আছে যারা নিয়মিত হ্যান্ড নোট তৈরি করে। তো তুমি যদি হ্যান্ড নোটটা পাইতে চাও তাহলে দেখো হ্যান্ড নোট জমা দেওয়ার বা পাওয়ার গ্রুপের লিঙ্ক দিয়েছি, ওই গ্রুপে যুক্ত হয়ে যাবে। এবার 3 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, যদি তোমাদের কেউ রেকর্ডেড ক্লাস ইউটিউব থেকে করতে চাও, তোমাদের মধ্যে অনেকে আছে না যে দেখা যাচ্ছে সময় নষ্ট হয়, ইউটিউব থেকে 2x 3x গুণ করে ক্লাসগুলো করে, দেখা যাচ্ছে ওই সময়টা বাঁচে তার একটা কি BMW গাড়ি কিনবে আর কি। তো এই যে যারা এত সময়ের চিন্তা ভাবনা করো, সময় আনুবর্তিতা মেনে চলো, তাদের জন্য ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিছি। এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা সাবস্ক্রাইব করে দিবে, ওখানে আমরা 2 দিনের মধ্যে আমাদের এই লাইভ ক্লাসটা আপলোড করে দিব, সেখানে তোমরা ক্লাসটা রেকর্ডেড করতে পারবে, যদিও বা পেজেও রেকর্ডেড থাকবে কিন্তু ওখানে পারবে। তো সবাই সাবস্ক্রাইব করে দিবে, বুঝতে পারছো? অ্যাকসেপ্ট কেন করবো না ভাই, তোমার সাথে আমার শত্রুতা আছে? তোমরা শুধু গুগল ফর্মটা পূরণ করো, ওখানে গ্রুপে প্রশ্নের উত্তর দিতে হয়, তোমার নাম ফোন নাম্বার, তো ওগুলো তো দেও না, ওগুলো দিলে আমি অ্যাকসেপ্ট করে নিব। আমি কেন অ্যাকসেপ্ট করবো না বলো? ভাইয়া ঘুম পাচ্ছে, ঘুম কার পায় না বলো? তুমি যদি এখন ঘুমাও, এখানে যে 1000 স্টুডেন্ট অ্যাড আছে, 1000 স্টুডেন্টই ঘুমাইতে চায়, কে আছে যে ঘুমাইতে চায় না? পড়তে বসলেই ঘুম ধরে, এটা সবারই ধরে, তোমার আমার মতো সবারই ধরে। ঘুমাও, সমস্যা নাই, এখন ঘুমাবে, রেজাল্ট হবে 3 পয়েন্ট, মেনে নিতে হবে। ঘুমাবে, রেজাল্ট হবে 3 পয়েন্ট, আর তখন বলবো আমার তো এমন রেজাল্ট হওয়ার কথা ছিল না, আমার তো A+ পাওয়ার কথা, তখন বললে হবে না। তুমি ঘুমাবে, ঘুমানোর মতোই রেজাল্ট হবে। তুমি এখন কষ্ট করবে, এখন পরিশ্রম করবে রাত জেগে, রেজাল্টটাও এরকম ফাটাফাটি হবে। তখন আলহামদুলিল্লাহ পড়তে পারবে, স্ট্যাটাস দিতে পারবে যে আলহামদুলিল্লাহ I am GPA 5, বুঝতে পারছো? তো যেই পরিমাণ পরিশ্রম করবে সেই পরিমাণ রেজাল্ট পাবে। এখন তোমার উপরে নির্ভর করে, পরিশ্রম করলে করো, না করলে না করো। তাহলে আমাদের এখন টপিক হচ্ছে প্রোনাউন। আমাদের টপিক কি? আমাদের এবারের টপিকের নাম হচ্ছে প্রোনাউন। কি বলতো? প্রোনাউন। এখানে 2টা পার্ট, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে নাউন। তাহলে নাউন শব্দের অর্থ কি বলতো? একটু আগে পড়লাম, নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। নাউন শব্দের অর্থ কি? বিশেষ্য। আর প্রো শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে। প্রো শব্দের অর্থ কি? পরিবর্তে। অর্থাৎ বিশেষের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে কি? প্রোনাউন শব্দের অর্থ কি? প্রোনাউন শব্দের অর্থ কি? আমি জানি তোমরা এটা ভুল করবে, এই জন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম, প্রোনাউন শব্দের অর্থ কি বলো? প্রোনাউন শব্দের অর্থ কি বলো? প্রোনাউন শব্দের অর্থ কি? নিশাত, ওই তো বললাম ভাই, দেখো আমি হচ্ছে তোমরা গুগল ফর্ম পূরণ করছো, কিন্তু হচ্ছে গুগল ফর্ম পূরণ করে সাবমিট করার পরে প্রাইভেট গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেওয়ার সময় তোমরা ওখানে নাম ফোন নাম্বার দিতে হয়, ওটা দেওনি, দিলে তো আমি অ্যাড করে দিব। 3 জনকে অ্যাড করছে, আর বাকি 27 জনকে অ্যাড করবো না কেন বলো? ওখানে টাকা লাগতেছে আমার বা তোমার? নাহিদ বলছে আমার উত্তর পাইলাম না, কোন উত্তর? তাহলে দেখো, প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউন শব্দের অর্থ কি? প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। অর্থাৎ নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন, আর বিশেষের পরিবর্তে যা বসে তাই হচ্ছে সর্বনাম। আচ্ছা ভাই, আমরা তো নাউনই ব্যবহার করতেছিলাম, তাই না? তো আমার এটা পরিবর্তন করার কি দরকার? আমি সবসময় নাউনই ব্যবহার করবো। ধরো আমি নাউন ব্যবহার করতেছি, সারা জীবন নাউনই ব্যবহার করবো, এটা আমার পরিবর্তন করার কি দরকার? কেনই বা পরিবর্তন করব? এর কারণ হচ্ছে, ধরো তুমি মনে করো অনেকে আছে না, আজকে আমার প্রথম ক্লাস করতেছো, লাইফে ফার্স্ট টাইম, আমার ক্লাসটা তোমার ভালো লাগছে, তুমি আগামীকালকে যখন কলেজে যাবে বা অন্য কোনো একটা প্রাইভেটে যাবে, তো তোমার যারা ক্লোজ ফ্রেন্ড আছে তাদেরকে গিয়ে বলবে আমি গতকাল রাতে একটা ভাইয়ার ক্লাস করছি, সেই লেভেলের ক্লাস নেই, অস্থির মারাত্মক জোস ক্লাস নেই। তখন তুমি কি বলবে যে কোন ভাইয়ার ক্লাস? তখন তুমি বনি ভাইয়ার ক্লাস। এখন তুমি যদি বিশ্বাস না হয়, প্রমাণ পাইতে আরো, তুমি না রাতেও চেক করতে পারো মেসেঞ্জারে, ফ্রেন্ডকে বলবে বনি ভাইয়ার দেখতে সেই, তারপরে বলবে বনি ভাইয়ার ক্লাস অস্থির, বনি ভাইয়া যা পড়ায়, বনি ভাইয়া অমুক, বনি ভাইয়া তমুক। তুমি যতবার যে কোনো একটা সেন্টেন্স লিখবে, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে বনি ভাই লাগাই দেবে, যে বনি ভাই অমুক, বনি ভাই তমুক, বনি ভাই প্রত্যেকবার লাগাবে। ঠিক কিছুক্ষণ পরে তোমার বন্ধু বলে হ্যাঁ চুপ কর, কি বনি ভাই? বনি ভাই সারা দুনিয়াতে কেউ পড়ায় না? অমুক ভাইয়ের ক্লাস করছিস, আমি যার কাছে পড়ি জানিস, ওই কথা ভালো পড়াই। তো বনি ভাই কী পড়ায়? এই
রাগে যাবে কিন্তু। কেন রাখবে বলো তো? কারণ এই যে তুমি তার কানের কাছে বারবার আমার নাম বলছো, বনি ভাই বনি ভাই বনি ভাই বনি ভাই, তখন কিন্তু রাগে যাবে। তখন এই নামের উপরে তার একটা বিরক্তি কাজ করবে। এই নামের উপরে যেন বিরক্তিবোধ কাজ না করে, এই জন্যই তোমাকে আমার পরিবর্তে ব্যবহার করতে হবে হি। বুঝতে পারছো? তাহলে আমরা প্রোনাউন কেন ব্যবহার করতেছি? আমরা যাতে করে নাউনের উপরে বিরক্তিবোধ কাজ না করে, এই জন্য নাউনের পরিবর্তন করে আমরা প্রোনাউন ব্যবহার করতেছি। তাহলে দেখো, তাহলে নাউন কত প্রকার? তাহলে নাউন হচ্ছে তোমার কি বলছে, প্রোনাউন। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? এই যে নাউনের পরিবর্তে যেটা বসে। আর এই যে প্রোনাউন কেন ব্যবহার করব? নাউনের উপরে যেন আমাদের বিরক্তিবোধ কাজ না করে। বুঝতে পারছো? এবার প্রোনাউন কত প্রকার বলো? তোমাদের কাছে প্রশ্ন, প্রোনাউন কত প্রকার? এই যে আমাদের ইংরেজি জানি কথা বলে না এভাবে, যে কেমন আছো তোমরা, হ্যাঁ কি অবস্থা তোমাদের, বলো প্রোনাউন কত প্রকার? হ্যাঁ বলো তোমরা, প্রোনাউন কত প্রকার? হ্যাঁ ম্যান, হোয়াট আর ডুইং ম্যান, বলো প্রোনাউন কত প্রকার? প্রোনাউন কত প্রকার বলো? প্রোনাউন কত প্রকার? চোখগুলা বন্ধ হয়ে যাচ্ছে ঐশী, এটা স্বাভাবিক, হইতেই পারে রাত হয়ে গেলে। এখন দেখো, হইতে পারে তোমার গুড নাইট বলার কেউ নাই, এই জন্য তুমি ডিপ্রেশনে তাড়াতাড়ি ঘুমে যাও। তো ঐশী যেটা কাজ করবে, ঐশীর মতো যাদের ঘুম ধরে যায় এরকম যারা আছো, তোমরা দুইটা কাজ করতে পারো। প্রথম কথা, বিছানায় যদি বসে থাকো বা টেবিল চেয়ারে বসে থাকো, বাইরে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসো। চোখে মুখে পানি দিলে ঘুমটা ছুটে যাবে। দ্বিতীয় কথা, বসে থাকেই কাজ হয়, সেটা হচ্ছে আদা চাবাবে। আদা আছে না রান্না করা আদা, এই আদা ছুলবে, ছিলার পরে অল্প একটু কেটে চাবাবে। তো এটা শরীরের পক্ষে উপকারী, এবং আদার একটা ঝাঁজ আছে, ঝাল, ওইটার কারণে ঘুমটাও ছুটে যাবে। তো শরীরেরও উপকার হবে এবং তোমার ঘুমটাও চলে যাবে। এই দুইটা পদ্ধতি আমি ফলো করতাম, এখন তোমার যেটা খুশি তুমি ফলো করতে পারো। তাহলে প্রোনাউন কত প্রকার ভাইয়া? প্রোনাউন হচ্ছে 8 প্রকার। প্রোনাউন কত প্রকার? প্রোনাউন হচ্ছে 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। নাউনের মতো এত সহজ নয়, প্রোনাউনের প্রকারভেদগুলো একটু কঠিন। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন? একটা হচ্ছে পার্সোনাল, এটা হচ্ছে এস, পার্সোনাল প্রোনাউন। এরপরে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কোন প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এরপরে হচ্ছে ইনডিফিনিটের পরে হচ্ছে ইন্টারোগেটিভ। কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কোন প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবং 8 নম্বরে হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। কোন প্রোনাউন? রিসিপ্রোকাল প্রোনাউন। এই হচ্ছে 8 প্রকার প্রোনাউন। তাহলে প্রোনাউন কত প্রকার? প্রোনাউন হচ্ছে ভাইয়া 8 প্রকার। কি কি? পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আর হচ্ছে তোমার রিসিপ্রোকাল প্রোনাউন। এই 8 প্রকার প্রোনাউনের নামগুলো একটু কঠিন, কিন্তু ক্লাসের মধ্যেই তোমাকে মুখস্থ করতে হবে। কি করতে হবে? ক্লাসের মধ্যেই মুখস্থ করতে হবে। এখন তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিটের মধ্যে 80 সেকেন্ড দিচ্ছি, 8 10 80, 8টা নাম 80 সেকেন্ড সময়। এই 80 সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে 8টা নাম মনে করতে হবে। তোমরা বাড়িতে এমনভাবে পড়বে যেন আমি রাজশাহীতে বসে এই ক্লাসরুম থেকে তোমাদের আওয়াজ শুনতে পারি, কানে আসে। জোরে চিৎকার করে পড়লে ঘুম কিন্তু ভাঙে যায়। তো পড়ো, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট, পড়ো।
আবার তাকায় আছে হা করে। পড়ো, পড়ার জন্য টাইম দিছি না দেখার জন্য টাইম দিছি? পড়ো। ক্লাসের পড়া ক্লাসে করতে হবে। সারা জীবন ফাঁকি দিয়ে আসলাম ক্লাসের পড়া, ভাইয়া কালকে পড়বো, কালকে মুখস্থ করে নিব ক্লাসের পরে। এখনকার পড়া এখনই পড়তে হবে। বলো, ফটাফট পড়ো। 80 সেকেন্ড সময় দিছি চেহারা দেখার জন্য না, পড়ার জন্য। বলো, 80 সেকেন্ডের মধ্যে মুখস্থ করতে হবে। বলো, 80 সেকেন্ডের মধ্যে মুখস্থ করো। এ হে মেন্টোস জিন্দগি। মুখস্থ হয়েছে 80 সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ড অলরেডি চলে গেছে। বলো, মুখস্থ হয়েছে? বসে আম্মু ঘুমাচ্ছে, এখন এত দূরে পড়লে তুমি ভাই একটা বাড়ি আমাকে দেখাইতে পারবে না যেই বাড়িতে পড়ালেখার জন্য মারধর করে। উল্টা ছেলে পেলে যদি 1 বছর 2 বছর পর কোনোদিন 1 মিনিটের জন্য পড়তে বসে, আর ওর মা পাশের রুমে টিভি চালাচ্ছে, বা ওর আব্বা কারোর সাথে গল্প করতে, বা ওর মা কারোর সাথে গল্প করতেছে, ওই রুম থেকে বাড়িতে পড়ালেখা হয় নাকি আম্মা? টিভি চালা কেন? সাউন্ড আসতেছে, এবার পড়ালেখা মনোযোগ বসে পড়া যায় এভাবে বাড়িতে? এই 1 মিনিট। কিন্তু পড়ার জন্য কেউ কখনো গাল দেয় না। আমাকে তো দেয়নি ভাই আমার বাড়িতে আজ পর্যন্ত। পড়তে বসলে বরং দেখা যায় পরের দিন আদর যত্ন বেশি পাওয়া যায় জোরে জোরে পড়লে। মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে? মুখস্থ করা লাগবে, কারণ মুখস্থ যদি না থাকে, তুমি এই 8 প্রকারের প্রণয়নের নামই যদি মুখস্থ করতে না পারো, তাহলে এগুলো কাকে বলে, জিনিসটা কি, এটা মনে থাকবে কিভাবে? এই জন্য এগুলো আগে নামগুলো আগে মনে রাখতে হবে, তাই না? কি বলছো পজেসিভ প্রোনাউন কই? এই যে পার্সোনাল প্রোনাউন আছে না, এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে পজেসিভ আছে, ইমপার্সোনাল আছে, এগুলো পার্সোনালের মধ্যে আছে। ভাইয়া 5টা হুডির কন্টেস্টে অংশগ্রহণ করছেন। হুডি 5টা, যেটা রেজাল্ট 3-4 দিন পরে দেওয়া হবে গ্রুপে। তো চলো আমরা প্রোনাউনগুলোর ব্যাখ্যাগুলো পড়ি। আমরা উল্টা দিক থেকে শুরু করি। উল্টা দিক থেকে শুরু করলে আগে কি আসবে বলো তো? রিসিপ্রোকাল। কি আসবে? রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এই যে রিসিপ্রোকাল প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউনটা কি মনে রাখো? রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে 2 বা তার বেশির মধ্যে পারস্পরিক সম্পর্ক। কি বললাম? 2 বা তার বেশি পারস্পরিক যে সম্পর্ক, এইটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। যদি সম্পর্কটা 2 জনের মধ্যে বোঝায়, কয়জন? তোমার আর আমার মধ্যে 2 জনের মধ্যে বোঝায়, তাহলে হবে ইচ আদার। 2 জনের মধ্যে সম্পর্ক বুঝাইলে হয় ইচ আদার। আর যদি সম্পর্কটা 2 এর বেশি হয়, আমি তোমাকে ভালোবাসি, তুমি আবার আরেকজনকে ভালোবাসো, এটা হয় বাস্তব কথা। দুনিয়াতে সবাই তোমাকে ভালোবাসবে, তুমি যাকে ভালোবাসো সে বাদে, এটা তো বাস্তব কথা। অতএব দেখো, তো দেখা যাচ্ছে আমি তোমাকে ভালোবাসি, তুমি আবার অন্যজনকে ভালোবাসো, তাহলে দেখো 2 জনের মধ্যে ভালোবাসা হইলে ইচ আদার। যদি 2 এর বেশি হয় তাহলে কি হবে? অন অ্যানাদার। 2 এর বেশি হইলে কি হবে? 2 এর বেশি হইলে অন অ্যানাদার। তাহলে প্রথম কথা, রিসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে? 2 বা তার বেশির মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাইলে রিসিপ্রোকাল প্রোনাউন। দ্বিতীয় কথা, রিসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো? ইচ আদার, অন অ্যানাদার, এগুলো হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। যদি 2 জনের মধ্যে সম্পর্ক বুঝায় ইচ আদার, 2 এর বেশির মধ্যে সম্পর্ক বুঝাইলে অন অ্যানাদার। যেমন মনে করো তুমি যদি বলো যে বনি অ্যান্ড আনিকা লাভ, এখানে তুমি বলো কি দিবে? ইচ আদার নাকি অন অ্যানাদার? এখানে কি দিবে? ইচ আদার নাকি অন অ্যানাদার? ইচ আদার নাকি অন অ্যানাদার? কি দিবে বলো? এখানে ইচ আদার দিবে নাকি অন অ্যানাদার দিবে? কি দিবে? ভাইয়া ক্লাস শেষ হবে কখন? যখন আমার ইচ্ছা হবে তখন। তাহলে কি হবে? তাহলে দেখো এখানে দেখো 2 জনের নাম বলা আছে। কয়জনের নাম বলা আছে? 2 জনের নাম বলা আছে। তাহলে 2 জন যদি হয় 1 2, এটা তো গুণতে হবে 1 2। তো 2 জনের মধ্যে হলে কি হবে? ইচ আদার। 2 জনের মধ্যে কি হবে? ইচ আদার। মনে থাকবে? মনে থাকবে? বিশাল ইম্পর্টেন্ট ব্যস্ত লোক তোরা। ক্লাসের মধ্যে আসে, ভাইয়া ঘুমাসতেছে, ভাইয়া কতক্ষণ ক্লাস হবে, ভাইয়া ক্লাস কখন শেষ হবে। এই তুই প্রেসিডেন্ট, তোরা কি দুনিয়ার সব কাজ তোর আছে? তোর পরিচয় কি? এই তোর পরিচয় হচ্ছে তুই স্টুডেন্ট। তোর প্রধান কাজ কি?
পড়ালেখা করা। পড়ালেখার বাইরে তারা গুরুত্বপূর্ণ কাজ আছে। এখন কি নামাজের ওয়াক্ত, নাকি তুই তাহাজ্জুদে নামাজ পড়বি এখন? ওই এখন তো পড়ালেখার সময়, পড়ালেখা করতে তোর কি সমস্যা হয়? বিগত 1.5 বছর এরকম চোখের পলক ফেলতে তোর পার হয়ে গেছে, পড়ালেখা করিসনি সারা জীবন। 1 মাস পরে টেস্ট পরীক্ষা। এখন আমি এই জায়গায় দাঁড়িয়ে অসুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকে 2 ঘন্টা যদি ক্লাস নিতে পারি, তুই বাড়িতে বসে শুয়ে 2 ঘন্টা ক্লাস করতে পারবি না? নাটক ছুটে দিবে একেবারে। ক্লাসে আসেন, ক্লাস কখন শেষ হবে, ক্লাস আর কতক্ষণ হবে, ভাই ঘুম আসতেছে, থাকলে একেবারে দেখে দিবেন। ক্লাস মনোযোগ দিয়ে করো, ক্লাসের মধ্যে আসছে। দেখো তাহলে রিসিপ্রোকাল প্রোনাউন কি? রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে 2 বা তার বেশির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। সম্পর্কটা যদি 2 জনের মধ্যে হয় তাহলে ইচ আদার, 2 এর বেশি হইলে অন অ্যানাদার। বুঝতে পারছো? তাহলে আমাদের রিসিপ্রোকাল প্রোনাউন শেষ। তো আমরা রিসিপ্রোকাল প্রোনাউন কি করলাম? রিসিপ্রোকাল প্রোনাউন শেষ। এবার আমরা ডিস্ট্রিবিউটিভে যাব। ডিস্ট্রিবিউটিভ, ও বিউটি রে, একটা গান আছে না? তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, ডিস্ট্রিবিউট মানে কি? ডিস্ট্রিবিউট মানে হচ্ছে ভাগ করে দাও। ডিস্ট্রিবিউট মানে কি? ভাগ করে দাও। তুমি যদি গ্রামার ওয়েতে শিখো তাহলে কঠিন হবে, এই জন্য আমি একটা মন গড়া একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই যে 2 বা তার বেশির মধ্যে যদি ভাগ করে দেওয়া বোঝায়। ডিস্ট্রিবিউট মানে কি? ডিস্ট্রিবিউট মানে ভাগ করে দেওয়া। অতএব 2 বা তার বেশির মধ্যে যদি ভাগ করে দেওয়া বোঝায় তাহলে সেটা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ইচ, আইদার, নাইদার, এগুলো। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ডিস্ট্রিবিউটিভ হচ্ছে ইচ, আইদার, নাইদার, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বুঝতে পারছো? তাহলে এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এগুলোর যে ব্যবহার, এগুলো পরে শিখবে অ্যাডমিশন। আপাতত মনে রাখো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে 2 বা তার বেশির মধ্যে ভাগ করে দেওয়া। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ইচ, আইদার, নাইদার, এগুলো। এবার হচ্ছে ডেমনস্ট্রেটিভ। কি বললাম? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস। এগুলো কিন্তু তোমাদের 3-4টা জায়গায় কাজে লাগবে। কোন কোন জায়গায় জানো? একটা হচ্ছে মডিফায়ারে। মডিফায়ারের মধ্যে তোমাকে বলবে যে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করো, তখন কিন্তু তুমি খুঁজে পাবে না। 2 নাম্বার কোথায় কাজে লাগবে বলো তো? যারা ফার্স্ট ইয়ারের আছে, এইচএসসি 26 ব্যাচ, তোমাদের প্রোনাউন রেফারেন্স নামে একটা গ্রামার আইটেম আছে, 8 নাম্বার গ্রামার আইটেম, যাতে 5 নাম্বার আছে। তুমি যদি প্রোনাউনটা শিখতে পারো, প্রোনাউন রেফারেন্স তোমার কাছে পানি মনে হয়ে যাবে। এই জন্যই ভালো করে পড়তে হবে প্রোনাউনটা ভাইয়া। তো ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোস, এগুলা। তো দিস আর দ্যাট এই 2টা হচ্ছে সিঙ্গুলার, আর দিস আর দোস এই 2টা হচ্ছে প্লুরাল। অর্থাৎ দিস সিঙ্গুলার, দিস প্লুরাল, দ্যাট সিঙ্গুলার, দোস প্লুরাল। এই দিস আর দিস হয় কাছে কোনো কিছু বুঝাইলে। কোথায়? কাছে কোনো কিছু বুঝাইলে। আর দ্যাট আর দোজ হচ্ছে দূরে কোনো কিছু বুঝাইলে। কি? দূরে কোনো কিছু বুঝাইলে। মনে থাকবে? তাহলে দিস আর দিস হয় কাছে কোনো কিছু বুঝাইলে, আর দ্যাট আর দোজ হচ্ছে দূরে কোনো কিছু বুঝাইলে। ধরে নাও আমার কাছে একটা কলম আছে। কি আছে? আমার কাছে একটা কলম আছে, তার মানে আমার কাছে আছে, একটা আছে, তাহলে কি হবে? দিস ইজ মাই পেন। কাছাকাছি আছে এবং একটা আছে, তাহলে কি দিস। তাহলে আমার কাছে 2টা আছে। কয়টা আছে বলো তো? আমার কাছে 2টা কলম আছে, তাহলে কি? আমার কাছে আছে এবং একের অধিক, প্লুরাল, তাহলে কি হবে? দিস, তখন হবে দিস। ধরো দূরে আছে একটা কলম, তখন কি হবে? দ্যাট ইজ। আবার দূরে মনে করো অনেকগুলো আছে, তাহলে কি হবে? দোস। ক্লিয়ার? তাহলে কাছে সিঙ্গুলার হইলে দিস, কাছে প্লুরাল হইলে দিস। যদি দূরে সিঙ্গুলার হয় দ্যাট, আর দূরে হইলে অনেকগুলো হইলে দোস। এবার আরো একটা কাজে ব্যবহার হয়। আরেকটা কি? ধরো তোমার কারোর সাথে পরিচিত হইতেছ। কি হচ্ছ? পরিচিত হচ্ছ। পরিচিত হয় না অনেক সময়? তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছেঁচড়া বন্ধু থাকে না অনেকেই? বন্ধু ভাবির সাথে কবে দেখা করাবি, বন্ধু তোর গার্লফ্রেন্ডের সাথে কবে দেখা করাবি, ভাবির সাথে দেখা করা। এই যে ছেঁচড়া বন্ধু থাকে না, খালি যদি কোনো রকমে জানতে পারে যে তোমার গার্লফ্রেন্ড আছে, খালি পিছনে গুতাতে থাকবে যে একদিন দেখা করা ভাবির সাথে, ভাবির সাথে দেখা করা।
আবার নাহলে বলবে যে তোর গার্লফ্রেন্ডের কোনো বান্ধবী টান্ধবী নাই, সিঙ্গেল, একটু করাই দে বন্ধু, একটু প্রেম করাই দে। এরকম আছে না অনেকে বন্ধু আমাদের লুচ্চা টাইপের। তো তখন তুমি মনে করো বাধ্য হয়ে তোমার ওই লুচ্চা ফ্রেন্ডকে নিয়ে গেছো তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করাইতে, তখন কি বলতেছো? মিট, দিস ইজ মাই ফ্রেন্ড অমুক। এই যে তুমি তোমার বন্ধুকে কি করতেছো? পরিচয় করাচ্ছ। কি বলতেছো? যে দিস ইজ মাই ফ্রেন্ড। এই যে পরিচিত করানোর ক্ষেত্রে আমরা কি বলবো? দিস। আর যখন মনে করো চিহ্নিত করা বুঝাবে, কি বুঝাবে বলো তো? চিহ্নিত করা। যে তোমার ওই লুচ্চা ফ্রেন্ডের উপর তোমার কোনো ভরসা নাই, যে তোমাকে বাদ দিয়ে না তোমার গার্লফ্রেন্ডের ওই প্রেম শুরু করে দেয়। তো কি করতেছো? রিস্ক নিতে চাও না, এই জন্য দূর থেকে দেখাচ্ছ। ওই যে দূরে পিঙ্ক কালারের যে ড্রেসটা পরে আছে ওটা তোর ভাবি। এবার দূর থেকে দেখাচ্ছ। কি করতেছো? দূর থেকে, ওই যে দ্যাট ইজ ইয়োর ভাবি। তাহলে কি হচ্ছে? এই যে দূর থেকে যদি কাউকে চিহ্নিত করো, ওই চিহ্নিত করার ক্ষেত্রে কি হবে? দ্যাট হবে। বুঝতে পারছো? তাহলে আমরা যখন কারোর সাথে পরিচিত হব বা কাছাকাছি বুঝাবো তখন দিস দিস, দূরে বুঝাবো বা দেখা যাচ্ছে চিহ্নিত করা বুঝাবো তখন দ্যাট আর দোস। এই হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার হচ্ছে ডেমনস্ট্রেটিভের পরে হচ্ছে ইন্টারোগেটিভ আর হচ্ছে রিলেটিভ। ইন্টারোগেটিভ আর হচ্ছে কি? রিলেটিভ। ইন্টারোগেটিভ আর হচ্ছে কি? রিলেটিভ। এখন মনে করো এই যে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? ইন্টারোগেটিভ হচ্ছে হু, হোয়াট, হুইচ, হুম, এগুলো হচ্ছে কি? ইন্টারোগেটিভ। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? রিলেটিভ প্রোনাউন কোনগুলো? রিলেটিভ প্রোনাউনগুলো হচ্ছে হু, হোয়াট, হুইচ, হুম, এগুলো হচ্ছে কিন্তু রিলেটিভ। তাহলে ভাই ইন্টারোগেটিভ কোনগুলো? হু, হোয়াট, হুইচ, হুম, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ। রিলেটিভ কোনগুলো? হু, হোয়াট, হুইচ, হুম, এগুলো হচ্ছে কি? রিলেটিভ। এখন কথা হচ্ছে ভাই এইগুলো ইন্টারোগেটিভ, এইগুলো রিলেটিভ, দুইটাই তো সেম। ইন্টারোগেটিভে যা লেখছেন রিলেটিভে তো তাই লেখছেন, দুটো সেম না? তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে এগুলো ব্যবহার করা হয় আর যদি প্রশ্ন করা হয় এটা কোন প্রোনাউন, তাহলে তুমি কোনটা সিলেক্ট করবে? লালটা না কালাটা? কোনটা বলো, কোনটা সিলেক্ট করবে তুমি? এখন দেখো তোমাকে যেটা করতে হবে, ইন্টারোগেটিভ চিনবে দুইভাবে। একটা হচ্ছে এই যে WH ওয়ার্ড আছে না, এই WH ওয়ার্ডটা বাক্যের শুরুতে থাকবে। কোথায় থাকবে? বাক্যের শুরুতে। আর ওই বাক্যটার শেষে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেমন তুমি যদি বলো হু আর ইউ, এটা আছে না, ওয়েট এ মিনিট, হু আর ইউ, তাহলে কি বললো? যে হু আর ইউ। তাহলে দেখো এই বাক্যের মধ্যে লক্ষ্য করে দেখো WH ওয়ার্ডটা কই আছে ভাইয়া? WH ওয়ার্ডটা শুরুতে আছে আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে WH ওয়ার্ড যদি শুরুতে থাকে আর বাক্যের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটা কোন প্রোনাউন? সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন চিনবে কিভাবে? রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে WH ওয়ার্ডটা মাঝে থাকবে আর বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। বাক্যের শেষে কি? ফুল স্টপ থাকবে। তুমি যদি বলো এরকম যে ইট ওয়াজ আই হু অ্যাম টু ব্লেম, আমি হচ্ছে সেই ছেলে যার উপরে কি করা হয়েছিল? দোষ দেওয়া হয়েছিল। এখন এই বাক্যের মধ্যে দেখো WH ওয়ার্ডটা কই আছে? WH ওয়ার্ডটা মাঝে আছে, বাক্যের শেষে কি আছে? ফুল স্টপ আছে। তাহলে WH ওয়ার্ড যদি একটা বাক্যের মাঝে থাকে, লাস্টে যদি ফুল স্টপ থাকে, তাহলে WH ওয়ার্ডটা কি? রিলেটিভ প্রোনাউন। তাহলে মনে থাকবে, তাহলে WH ওয়ার্ড যদি শুরুতে থাকে আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে WH ওয়ার্ডটা হচ্ছে ইন্টারোগেটিভ। আর WH ওয়ার্ড যদি বাক্যের মাঝে থাকে আর ওই বাক্যের শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? বলো এই পর্যন্ত কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে কমেন্টে ক্লিয়ার লেখো। যদি ক্লিয়ার হয় কমেন্টে ক্লিয়ার লেখো। যদি ক্লিয়ার হয় কমেন্টে ক্লিয়ার লেখো। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার।
অনেকেই আছে না, তোমাদের মাথার মধ্যে এরকম চিন্তা আসে না যে ভাই ক্লাসের শুরুতে ছিলাম হচ্ছে আপনার মনে করেন যে অনেকজন, ধরেন 1400-1500 স্টুডেন্ট ছিলাম, এখন আসি আমরা হচ্ছে 800 জন, অনেকেই চলে গেছে। তুমি তোমার চিন্তা করবে, সব সময় তোমার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে। এখানে যারা ক্লাসের মধ্যে তোমার পাশাপাশি ক্লাস করতেছে, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও যদি হয়, তারা কিন্তু পরীক্ষার হলে তোমার পাশের সিটে বসবে না। পরীক্ষার হলে তোমাকে একাই পরীক্ষা দিতে হবে, অতএব লিখতেও হবে তোমাকে। তো তুমি নিজের থেকে শিখতে পারলে হলো। হ্যাঁ, অবশ্যই ক্লাসটা শেয়ার দিবে, ফ্রেন্ডদেরকে মেনশন দিবে, তাদের উপকার করবে, কিন্তু পরীক্ষা যেহেতু তোমাকে দিতে হবে, সো বাকিরা জাহান্নামে চোর রাস্তায় যাক, তোমাকে দেখার দরকার নাই। তুমি তোমার দায়িত্ব পালন করছো, ওকে ক্লাসে মেনশন দিছো, শেয়ার দিছো, বাস এতটুকুই। বাকি পড়ালেখার ক্ষেত্রে নিজেরটা নিজে করতে হবে। তোমরা একসাথে মনে করো ধরে নাও একসাথে 5 জন ফ্রেন্ড মিলে ক্লাস শুরু করছো। কয়জন বলো তো? একসাথে 5 জন ফ্রেন্ড মিলে ক্লাসটা শুরু করছো। ক্লাস যখন 30 মিনিট, তখন একজন চলে গেল ক্লাস থেকে। ক্লাস যখন 1 ঘন্টা, তখন 3 জন চলে গেল ক্লাস থেকে। ক্লাস যখন মনে করো 1.5 ঘন্টা, তখন চলে গেল আরো একজন। তুমি একমাত্র পাবলিক যে ক্লাস 2 ঘন্টা ধরে হচ্ছে, তারপরে তুমি ক্লাসের মধ্যে উপস্থিত আসো। এবার মূল ফ্যাক্টে আসো। মূল ফ্যাক্টটা কি? মূল ফ্যাক্টটা হচ্ছে যে 30 মিনিটে গেছে সে পাবে 3 পয়েন্ট, যে 1 ঘন্টা ক্লাস করে চলে গেছে সে পাবে 3.5, যে 1.5 ঘন্টা ক্লাস করছে সে পাবে 4 পয়েন্ট। আর তুমি যে এই পর্যন্ত রাত জেগে কষ্ট করে ক্লাস করতেছো এই শীতের মধ্যে, সে পাবে জিপিএ 5 ইনশাল্লাহ। কেন বলতেছি ভাই? কারণ হচ্ছে পরিশ্রম সফলতা চাবিকাঠি। তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি পরিশ্রম করতেছো, ফলাফল দেওয়ার মালিককে? উপরওয়ালা। আল্লাহ তোমাকে ফলাফল দেবে। আল্লাহ বলছে তুমি পরিশ্রম করো, আমার কাছে চাও, আমি দিব। এখন তোমার ফ্রেন্ডরাও পরিশ্রম করছে, কিন্তু তোমার মতো করেনি। এখন ধরো একজন 30 মিনিট ক্লাস করছে, একজন 2 ঘন্টা ক্লাস করছে। একজন, আমি ক্লাসের মধ্যে ধরো যেটা পড়াই সেটা যদি 100% ধরি, একজন পড়ছে 20%, একজন পড়ছে 100%। এখন তুমি সাধারণ দৃষ্টিকোণ থেকে তোমার নিজের আল্লাহ যে মেধা দিছে, এটা যে চিন্তা করো যে 20% পড়ছে সে জিপিএ 5 পাবে, নাকি যে 100% পড়ছে সে জিপিএ 5 পাবে। সো তোমরা নিজেদেরকে লাকি মনে করবে, তোমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করবে যে আল্লাহ তোমাদের এই সামর্থ্য দিছে, আল্লাহ তোমাদের এই ভাগ্য দিছে যে তোমরা এখনো লাইভ ক্লাসে আসো। তারা হচ্ছে বুদ্ধিহীন, তারা হচ্ছে কি বিবেকহীন, বা তারা বলতে পারো যে তাদের ভাগ্য খারাপ, মানে একেবারে মন্দ কপাল যাদের বলে, তারা ক্লাস করতে পারেনি, বা যারা ক্লাসের মধ্যে নাই, বা যারা ক্লাসে আসছিল কিন্তু 2-4 মিনিট করে চলে গেছে। তো তাদের থেকে তুমি কিন্তু জীবন যুদ্ধে অনেকটাই আগায় যাবে। সো রাতের বেলা যখন ক্লাস করবে, এগুলো মনের মধ্যে কখনো এই ধরনের খেয়াল নিয়ে আসবে না যে অনেকে ক্লাস করতেছিল, ওরা চলে গেছে, আমিও চলে যাই, ক্লাস পরে করে নিব, রেকর্ডেড করে নিব, এগুলো কোনো মাথার মধ্যে আসবে না। সবসময় চিন্তা করবে আজকের পড়া আজকে পড়বো, এবং মনোযোগ দিয়ে করবে, সেটা যত রাতই হোক না কেন। ক্লিয়ার? আমার ক্লাস প্রত্যেক দিন রাত 10টায় হবে না, যেমন আজকে ইংলিশ আছে, কালকে আইসিটি হবে, তবে এই সপ্তাহে রাত 10টার ক্লাসগুলো এই পেজ থেকে হবে, বনিয়ামিন পেজ থেকে হবে। তবে বাকি ক্লাসগুলো প্রাইভেট গ্রুপ থেকে হবে। প্রাইভেট গ্রুপের যুক্ত হওয়ার লিঙ্ক ক্যাপশনে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা যে প্রোনাউনটা পড়বো, এই প্রোনাউনটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। কোন প্রোনাউন বলো তো? ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট বলতে কি বোঝায়? ইনডিফিনিট বলতে বোঝা হচ্ছে অনির্দিষ্ট। ইনডিফিনিট বলতে কি বোঝায়? ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট করে বোঝায় না। এখন আমি যদি বলি যে সাম, কি বললাম? সাম। আমি বললাম কিছু। কিছু কি আমি নির্দিষ্ট করে বলছি নাকি? আমি বলছি কিছু। এখন এটা নির্দিষ্ট করে হইল না, তাহলে কি হবে? অনির্দিষ্ট করে বুঝাইলে সেটা হবে ইনডিফিনিট প্রোনাউন। আমি বললাম এভরিবডি, কি বললাম? এভরিবডি। আমি বললাম প্রত্যেককে, যারা যারা এখানে আছে। আমি বললাম এভরিওয়ান। আমি কি বললাম? এভরিওয়ান, যে সবাই। কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি নাকি কোন সবাই, কোন প্রত্যেক আমি বলছি নাকি? তাহলে এটা কি হবে? এটা হবে ইনডিফিনিট। অনির্দিষ্ট করে যখন কোনো কিছু বুঝাবে, তখন সেটা হবে ইনডিফিনিট প্রোনাউন। বুঝতে পারছো? অনির্দিষ্ট করে বুঝাইলে কি হবে? অনির্দিষ্ট করে বুঝাইলে সেটা হবে ইনডিফিনিট প্রোনাউন। এরপরে আমাদের ভাই ক্লাস আর বেশিক্ষণ নাই, তো ভাই খারাপ লাগছে যেগুলো বলবো না, আর বেশিক্ষণ নাই, অল্প সময় ক্লাস আছে। দেখো এরপরে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউনের পরে কি হচ্ছে? তুমি বসে থাকে ক্লাস করতে করতে খিদা লাগছে, থাপড়া গেল দেবো। আমি ক্লাস নিচ্ছি, খাওয়া দাওয়া করে ক্লাস নিচ্ছি নাকি? আমি তো না খাই ক্লাস নিচ্ছি। তো না খাই আমি যদি 2 ঘন্টা দিয়ে চিৎকার করতে পারি, তুমি চিৎকার শুনতে পারবে না বসে বসে? ভাইয়া সব ডিটেলস দেওয়া হয়েছে, কিন্তু আপনি বলতেছেন শুরুটা নাই, তাহলে কেন অ্যাকসেপ্ট করবেন না? ভাইয়া সত্যি না, তুমি বোঝোনি। দেখো
আমাদের দুইটা প্রসেস গ্রুপে অ্যাড হওয়ার। এক হচ্ছে গুগল ফর্ম পূরণ করলে, দ্বিতীয় হচ্ছে তুমি যখন গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিবে তখন নাম ফোন নাম্বার দিবে। ওই নাম ফোন নাম্বারের সাথে গুগল ফর্মটা আমরা ভেরিফাই করবো। আমাদের ভাই 50,000 স্টুডেন্ট দরকার নাই, আমাদের 5টা স্টুডেন্ট দরকার, যে 5টা স্টুডেন্ট রেগুলার অ্যাক্টিভ থাকবে, নিয়মিত ক্লাস করবে, আমাদের কথাগুলো শুনবে, প্ল্যানিং অনুযায়ী পড়বে, এরকম অ্যাক্টিভ 5টা স্টুডেন্ট দরকার। 50,000 স্টুডেন্ট আমার দরকার নাই। এই জন্য যাদের পড়ার ইচ্ছা আছে তারা সব প্রসেস ফলো করে 2 দিন টাইম লাগলেও অ্যাড হবে। আর যার ইচ্ছা নাই সে অন্যান্য ফ্রি গ্রুপের মতো মনে করবে অ্যাড হবে না, ইয়া হয়ে গেছে এরকম। কিন্তু ভাই ওই ফ্রি গ্রুপ বা ওই ফ্রি ক্লাস আর আমাদের মধ্যে আসমান জমিন তফাৎ আছে। মনে করবে কোথায় শেখ সাদি আর কোথায় বকরির লাদি। কারণ কি? কারণ হচ্ছে ভাই আমাদের এখানে 16টা সাবজেক্টের ক্লাস হবে, এমন এমন সাবজেক্টের ক্লাস আছে যেটা বাংলাদেশের মধ্যে কোনো ইউটিউব চ্যানেলও পাবে না, কোথাও পাবে না, মানবিক বিভাগে যে ক্লাসগুলো। অতএব বাংলাদেশের মধ্যে আমরা একমাত্র এবং পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম যারা হচ্ছে মানবিক বিভাগের সবগুলো সাবজেক্টের ক্লাস নেই। তো ভাই আমরা তাদেরকেই পড়াবো ফ্রিতে, যারা অ্যাক্টিভ, যারা আমাদেরকে ভালোবাসে, যাদের সত্যিকার অর্থে ক্লাসগুলো দরকার। দেখো এবার কথা হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। আমাদের আর 2টা প্রোনাউন আছে, একটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ কি? রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে যখন কোনো পজিটিভ কেসের সাথে সেলফ অথবা সেলফ যুক্ত হবে। যখন কোনো পজিটিভ কেসের সাথে সেলফ বা সেলফ যুক্ত হবে তখন সেটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। সিঙ্গুলার হইলে সেলফ আর প্লুরাল হইলে সেলফ। যেমন আমরা বলতে পারি মাই সেলফ। মাই কি? একজনকে বুঝাই, তাহলে এর সাথে হবে সেলফ। মাই সেলফ এটা হচ্ছে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। আমি যদি বলি আওয়ার সেলফস, আওয়ার মানে অনেকজন বুঝাই, এই জন্য এর সাথে সেলফ হবে। তাহলে মনে রাখবে কোনো পজিটিভ কেসের সাথে যদি সেলফ বা সেলফ হয়, পজিটিভ কেসের সাথে সেলফ বা সেলফ হয় তাহলে সেটা হবে কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। বুঝতে পারছো? পজিটিভ কেসের সাথে সেলফ বা সেলফ হইলে সেটা কি হবে? সেটা হবে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার লাস্ট প্রোনাউন, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। কোন প্রোনাউন বলো তো? সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল বলতে কি বোঝায়? পার্সোনাল বলতে ব্যক্তিগত বোঝায়। অ্যাডমিশনে সাবজেক্টিভ অবজেক্টিভ অনেক কিছু শিখতে হয়, আপাতত ইন্টারমিডিয়েটে যতটুকু দরকার ততটুকু মনে রাখো। সেটা কি? সেটা হচ্ছে একটা হচ্ছে পার্সন। কি? পার্সন। ইংরেজিতে পার্সন কয়টা? 3টা। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার কয়টা? নাম্বার হচ্ছে 2টা। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। অর্থাৎ প্রত্যেকটা পার্সনেরই 2টা করে নাম্বার আছে। প্রত্যেকটা পার্সনেরই কি? 2টা করে নাম্বার আছে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন প্লুরাল। এরপরে পার্সন আর নাম্বার, পার্সন আর নাম্বারের পরে কি আসে? এরপর আসে সাবজেক্টিভ আর অবজেক্টিভ। অর্থাৎ শুরুতে যা বসে আর শেষে যা বসে, সাবজেক্টিভ আর অবজেক্টিভ। এখন ফার্স্ট পার্সন সিঙ্গুলার হচ্ছে আই আর প্লুরাল হচ্ছে উই। সেকেন্ড পার্সন সাবজেক্ট অবজেক্ট সব হচ্ছে ইউ, আর থার্ড পার্সন প্লুরাল হচ্ছে দে। তো মনে রাখবে আই উই ইউ দে। কি বললাম? আই উই ইউ দে, এই 4টা বাদে দুনিয়াতে যা আছে সব থার্ড পার্সন সিঙ্গুলার। মনে রাখবে আই উই ইউ দে, এই 4টা বাদে যা আছে সব হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। যেমন আমরা বলতে পারি হি, শি, ইট, যে কারোর নাম, এই সবগুলো হচ্ছে কি? থার্ড পার্সন সিঙ্গুলার। এগুলোর অবজেক্টিভ ফর্ম আছে। যেমন আই এর অবজেক্ট হচ্ছে মি, উই এর অবজেক্ট হচ্ছে আস, ইউ এর অবজেক্ট ইউ, হি এর অবজেক্ট হচ্ছে হিম, শি এর অবজেক্ট হচ্ছে হার, দে এর অবজেক্ট হচ্ছে দেম। এগুলো হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের প্রোনাউন। তো প্রোনাউনের মধ্যে মোটামুটি সবগুলো সম্পর্কে ধারণা দিলাম। আমার আজকে ইচ্ছা ছিল অ্যাডজেক্টিভ পর্যন্ত পড়ানোর, কিন্তু তোমাদের ভাই অবস্থা খুব খারাপ দেখতেছে, শোচনীয়, একেবারে করুণ একেবারে অবস্থা। মানে কি বলবো, মর্মান্তিক, মারাত্মক একটা অবস্থা তোমাদের। আমি 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, আমার কোনো সমস্যা নেই। তোমরা ক্লাস করতে ভাই আর পারতেছি না ভাই বাদ দেন ভাই, ক্লাস আজকে কালকে বলবো। তোমাদের অবস্থা খুবই খারাপ ভাই, শোচনীয় অবস্থা। মানে পড়ালেখাতে এতদিন করোইনি, এখন তোমরা পড়ালেখা করতে আসে গাফিলতি করতেছ। এবার গুরুত্বপূর্ণ 1-2টা পয়েন্ট তোমাদেরকে বলে দেই। তোমাদের আগামী ক্লাস মানে আগামী পরশু দিনের ক্লাসের আগে নাউন প্রোনাউন ভালো করে রিভিশন দিবেন। আমার যে হুডিটা দেখতে পাচ্ছ, এই হুডিটা গিফট থাকবে। আমাদের টোটাল 30 দিনে 130টা ক্লাস হবে। এই 30 দিনে 130টা ক্লাসের উপরে মোট 100 জনকে হুডি দিব। কতজনকে বলো তো?
100 জনকে এরকম লোগো দেওয়া হুডি দিব। এর জন্য কি করতে হবে, গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে, আমাদের প্রাইভেট গ্রুপে। এবং হচ্ছে এই যে আমরা প্রত্যেকদিন রাত 10টায় ক্লাস নেই, যেমন তুমি মানবিক দিক থেকে চিন্তা করো বা হুডির জন্য চিন্তা করো, যাই করো না কেন, এখন যেটা করবে, ক্লাসটা শেষ হয়ে গেল, আমি বললাম ঠিক আছে গেলাম, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, ক্লাসটা শেষ, তারপরে 2টা মিনিট সময় নেবে। 2টা মিনিট সময় নিয়ে এই ক্লাসটা নিজের টাইম লাইন, ফ্রেন্ডদের সাথে, সবার সাথে, ফেসবুক গ্রুপে, সব জায়গায় শেয়ার করবে, যত পারো শেয়ার করবে। আমি আগামী ক্লাসে 2000 স্টুডেন্ট দেখতে চাই। তোমরা কিভাবে নিয়ে আসবে তোমাদের ব্যাপার, আমি তোমাদের জন্য দিনরাত পরিশ্রম করতেছি। তোমরা নিজ দায়িত্বে ফ্রেন্ডদেরকে ধরে নিয়ে আসবে, থাপড়ায় নিয়ে আসবে, মারে নিয়ে আসবে, দরকার হলে ওর বাপ মাকে বলে অনুমতি নিয়ে আসবে, কিন্তু ক্লাসে নিয়ে আসবে সব কয়টাকে। সো ক্লাস শেষে সবাই ইচ্ছা মতো লাইভটা উড়া ধরে শেয়ার করে দিবে, ঠিক আছে? এবার আরও কিছু কথা বলি, আমাদের ইংরেজির পাশাপাশি আরও অনেকগুলো সাবজেক্টে ফ্রি ক্লাস হচ্ছে। সেগুলো হচ্ছে স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ 2.0 যে ফেসবুক গ্রুপ, সেইটাতে যারা এখনও যুক্ত হয়নি, এই যে আমাদের বনিয়ামিন পেজে, এই যে আমাদের এটা হচ্ছে পেজের নামটা ভালো করে দেখো, এই পেজটা এখনই ফলো করে দাও, যদি ফলো করা না থাকে, নাহলে পরে আবার খুঁজে পাবে না। তো বনিয়ামিন পেজটা কি করবে, ফলো করে দিবে। এরপরে দেখো এখানে আমাদের যে লাইভ ক্লাস চলতেছে না, এই লাইভের মধ্যে দেখো অনেকগুলো জিনিস দেওয়া আছে, যেমন উপরে দেখো, সবার উপরে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এই ক্লাসটা 48 ঘন্টার মধ্যে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, ওখানে যতবার কিছু রেকর্ড করতে পারবে। সো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এরপরে হচ্ছে হ্যান্ড নোট জমা দেওয়ার গ্রুপ। তুমি আজকের ক্লাসটা যদি নোট করতে না পারো বা নোট কোর্সটা জমা দিতে চাও বা নোটগুলো নিতে চাও, তাহলে ওই ফেসবুক গ্রুপে যাবে, ওখানে পেয়ে যাবে। 3 নাম্বার, সব নিচের দিকে একটা গুগল ফর্মের লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে গুগল ফর্মটা পূরণ করবে। সাবমিট করলে দ্বিতীয় পৃষ্ঠায় প্রাইভেট গ্রুপের লিঙ্ক পাবে, যেখানে আরও 15টা সাবজেক্টের ফ্রি ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, স্লাইড দেওয়া হচ্ছে। সো সবাই আজকের মতো ভালো থাকো, সুস্থ থাকো। আর ভাইয়াদের জন্য দোয়া করা, অলরেডি আমাদের তৌফিক ভাইয়া তোমাদের পৌরনীতি ও হচ্ছে তোমাদের মনোবিজ্ঞান বিষয়ের টিচার, প্রচুর অসুস্থ ভাইয়া, অনেকদিন থেকে ক্লাসের বাইরে, তো ভাইয়ার জন্য দোয়া করবে। আমাদের আরও টিচাররা, যেমন তোমাদের পাবেল ভাইয়াও অসুস্থ বেশ কয়েকদিন থেকে, জ্বর। তো তোমরা আমাদের টিচারদের জন্য দোয়া করবে, আমরা যেন সুস্থ থেকে তোমাদের সাথে থাকতে পারি, তোমাদের সেবা করতে পারি, এভাবে যেন আরও ক্লাসগুলো নিতে পারি। আর অবশ্যই যতটুকু পারো নিজ দায়িত্বে আমাদেরকে সাপোর্ট করবে, লাইভ ক্লাসগুলো শেয়ার করে দেয়, যে ক্লাস শেষে শেয়ার করবে ইচ্ছা মতো, এগুলো করবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, গ্রুপে যুক্ত হয়ে যাও। আবার তোমাদের সাথে আগামী পরশুদিন ক্লাসে দেখা হবে আমার, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।